কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا عن أم فروة رضي الله عنها قالت سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الصلاة في أول وقتها رواه أبو داود بإسناد صحيح عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إني فرضت على أمتك 5 صلوات وأعدت عندي أحدا أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة ومن لم يحافظ فلا عهد له عندي رواه أبو داود أيضا بإسناد صحيح গাজীপুরের মির্জাপুর বারেক মার্কেট জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা ব্যয় করেছেন এবং এই শীতের রাত্রিতে আপনারা যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে এসে এই সমাবেশে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, আমিন। বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে সালাতের প্রস্তুতি নিয়ে কয়েকটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা দোকানপাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, তাদেরকে
প্যান্ডেলে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন এবং বাস্তবে আমল করবেন সেই আশা ব্যক্ত করছি। সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আরবিতে বলা হয় রাইসুল ইবাদাহ, অর্থাৎ সমস্ত ইবাদতের সর্দার। আঠারোশো 59 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালি, যদি সালাত বিশুদ্ধ হয়, সালাত যদি আল্লাহর কাছে গৃহীত হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে অন্য সমস্ত আমলই সঠিক হবে এবং গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর সালাত যদি নষ্ট হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য যত আমল আছে সবগুলো বরবাদ হয়ে যাবে, সবগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ অন্য আমল কবুলের জন্য শর্ত হলো সালাত কবুল হওয়া। আশা করি বুঝতে পেরেছেন। হজ কবুল হওয়ার জন্য শর্ত কি? আগে সালাত গ্রহণযোগ্য হওয়া। সিয়াম কবুল হওয়ার জন্য শর্ত কি? সালাত। আপনি একটা মসজিদ একাই তৈরি করে দিচ্ছেন, কিন্তু এই মসজিদের নেকি পাওয়া বা সওয়াব পাওয়ার শর্ত কি? সালাত। আপনি সাদাকা করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু কবুল হওয়ার শর্ত কি? সালাত। এজন্য সালাত ব্যতিরেকে অন্য যত ইবাদতই করুক না কেন, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি সালাত সম্পর্কে বলতে চাচ্ছি না, সালাতের প্রস্তুতি নিয়ে কয়েকটা কথা বলবো আপনাদের কাছে। সালাতের প্রস্তুতি নেওয়ার মধ্যে কি আছে বা এই বিষয়টা আপনাদের কাছে কেমন যেন মনে হচ্ছে, সালাতের প্রস্তুতি এটা নিয়ে আবার কি আলোচনা করবে, এটা আপনার কাছে মনে হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। আলোচনাটা করি, আপনি আসলে মুসল্লি কি না এটা নিজেও যাচাই করবেন। আজকে কয়েকটা পার্ট আছে। একটা পার্ট, সালাত কেন কবুল হয় না, তার মধ্যে আমি চারটা কারণ বলে থাকি। এক নম্বর কারণ, সালাত আদায় করে কিন্তু তার আকীদা ঠিক না, ভিতরে তাওহীদ নাই, বরং তাগুতে ভর্তি, শিরক বিদআত যত কুসংস্কার আছে সবগুলো ভর্তি ভিতরে। এই জন্য ওই ব্যক্তির সালাত কবুল হয় না। দুই, সালাত আদায় করে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। সবাই সালাত পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে, আল্লাহ রাসূলকে অনুসরণ করে কয়জন সালাত আদায় করি,
এইরকম লোক পাওয়া মুশকিল। আমি এই যুগের কথা বলছি না, আমি স্বয়ং সাহাবায়ে কেরামের যুগের কথা বলছি। আনাস রাদিয়াল্লাহু আনহু নাম জানেন না? আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের খেদমত করেছেন টানা 10 বছর। কয় বছর? 10 বছর। সহিহ বুখারী 529 530 নম্বর হাদিস খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সালাতের কথা বলেছেন। তিনি বলেছেন, মা আরিফু শাইয়ান, আমি দেখছি না এখন এই যুগটাতে যে তোমরা যে আমলগুলো করছো ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল ওইগুলো বর্তমানে আমি দেখছি না। কিলা সালাত, কি ব্যাপার, সালাতও কি নাই? মারিফু শাইয়া, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা যুগে যা ছিল আমি আজকে কিছুই দেখতে পাচ্ছি না। আপনারা বুঝতে পারছেন আমার কথাটা? আনাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা দেখেছি তোমাদের যুগে আজকের যুগে কিছুই দেখতে পাচ্ছি না। কিলা সালাত, তাকে প্রশ্ন করা হলো সালাতও কি না? সালাতও না? তখন বলেছেন আসসালাত কদ দাইয়াতুম মা দাইয়াতুম, সালাতও নাই। সালাতকে যেভাবে নষ্ট করেছো, রাসূলের যুগের সালাত কি এখন আর আছে? এর সহিহ বুখারীর হাদিস। পরের হাদিসটাতে ইবনে শিহাব জুহরি তিনি বলেছেন, লাকিতু আনাস ইবনে মালিক বিদিমাশক ওয়া হুয়া ইয়াবকি, আমি দিমাশকে আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলাম। ইবনে শিহাব জুহরি তিনি একজন তাবেঈ। সাক্ষাৎ করলাম, দেখছি উনি বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। ওমা ইয়াবকি, জিজ্ঞেস করছেন আপনাকে কাঁদাচ্ছে কিসে, কেন কাঁদছেন? তখন বলছেন মা আদরাকতু শাইয়ান, আমি কিছুই পাচ্ছি না ইল্লাস সালাত, সালাতটাই দেখতে পাচ্ছি রাসূলের যুগে তোমরা পড়ছো কদ জুইয়াত, কিন্তু সালাতটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তো সালাতটা দেখতে পাচ্ছি পড়ছো তোমরা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তেন ওই তরিকাটা তো তোমাদের কাছে না, জুইয়াত, ওইটাকেও নষ্ট করে দেওয়া হয়েছে। আমি কত যুগ আগের কথা বলছি, খেয়াল করেছেন আপনারা? মুআদ্দিন কুররা তাবেঈ তিনি বলছেন, আদরাকতু 70 রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাহাবীদের 70 জন ব্যক্তির সাথে 70 জন সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করেছি, তাদেরকে পেয়েছি। কতজন? 70। লাউ খারাজু আল-ইয়াম, যদি 70 জন সাহাবী আজকে পৃথিবীতে আসে, বের হন তারা, মা আরাফু শাইয়ান ইল্লাস সালাত ইল্লা নিদা, তিনি বলছেন যে তারা শুধু আজানের শব্দ ছাড়া রাসূলের যুগের কিছুই দেখতে পাবে না। মানে আজান হচ্ছে, কিন্তু আজান হওয়ার পরে যে সালাতে উপস্থিত হতে হবে,
আউয়াল ওয়াক্তে সালাত পড়তে হবে, সালাত যে বিশুদ্ধভাবে আদায় করতে হবে, এই চিন্তা মানুষের মধ্যে নেই। আজানটাই শুধু হচ্ছে। হাসান বসরি বলছেন, আমি শুধু তোমাদের আজানটাই শুনতে পাচ্ছি, কিন্তু বাকি কোন জিনিস রাসূলের যুগে আজকের যুগে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আমি যে কথাটা বলার জন্য এই কয়েকটা কওল উল্লেখ করলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। কত? 10 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার। তাবাকাতুল হানাবিলা প্রথম খণ্ডে 350 পৃষ্ঠায় তিনি একটা তথ্য বলছেন, লাউ রাআইতা মিয়াতা মসজিদিন, বাগদাদে যদি তুমি 100টা মসজিদ দেখো, 100টা মসজিদে যদি তুমি যাও, তাহলে 100টা মসজিদের কোন মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত তোমরা পাবে। এই কথাটা তিনি বলছেন 241 হিজরির আগে। কত হিজরি? 241 হিজরির আগের কথা। মানে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মারা গেছেন 241 হিজরিতে। তিনি বলছেন তুমি 100টা মসজিদ ঘুরো, কোন মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাবে না। ফাত্তাকুল্লাহ ফি সালাতিকুম ওয়া সালাতা সাহিবিকুম, তোমরা তোমাদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অর্থাৎ বিশুদ্ধভাবে সালাত পড়ার চেষ্টা করো, এবং তোমাদের বন্ধু যারা, সাথী যারা, তাদের সালাতের ব্যাপারে সচেতন থাকো, তাদেরকে সচেতন করো। তো 2 নম্বর কারণ বলছিলাম যে সালাত আদায় করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করি না। 3 নম্বর কারণ হলো সালাত আদায় করি, কিন্তু ওয়াক্ত মোতাবেক আদায় করি না। অধিকাংশ মানুষই যারা সালাত পড়ে তারা বাড়িতেই সালাত পড়ে, মসজিদে সালাত পড়তে জামাতে যায় না। এই যে আগামী ফজর আসছে, মসজিদ দেখবেন মাগরিবের সালাতে যত মুসল্লি হয়, ফজর সালাতে কি তত হয়? জোহর সালাতে মুসল্লি যতটা হয়, আসর সালাতে কি হয় না। অথচ সালাতের মধ্যে শ্রেষ্ঠ সালাত হলো 2 ওয়াক্ত, আসর আর ফজর, আসর আর ফজর। আমি রাইট টাইমে সালাত আদায় করতে পারি না বলেই, রাইট টাইমে সালাত আদায় করতে পারি না বলেই আমি মসজিদে যেতে পারি না। ঠিক টাইমে সালাত আপনি পড়তেন, অর্থাৎ আপনি যদি যত্নবান হতেন, তাহলে আপনার জামাত বাদ যেত না। 4 নম্বর কারণ, আপনার সব ঠিক আছে, আকীদা ঠিক আছে, সালাতের পদ্ধতি ঠিক আছে, ওয়াক্ত মোতাবেকই আদায় করেন, কিন্তু আপনি একজন হারামখোর। কি হারামখোর? এখন বাংলাদেশের লোক মানে হারাম খায় না, এই লোক নেই বললেই চলে। আমার কথা বলবেন যে আপনিও তাহলে কি হারাম খান? আমি যেহেতু বললাম নেই বললেই চলে, আমরাও তো আপনাদের কাছে আলোচনা করতে আসি। আমরা এখন যাচাই বাছাই করি না যে কোন বাড়িতে থাকবো, কি খাওয়াবে, সবচেয়ে ভালো বাড়ি যেটা সেটা আপনারা নির্ধারণ করেন, তাই না? কিন্তু হয়তোবা ওই লোকটা বড় সুদখোর। আগের বয়স তো আমার অল্প, আগের আলেমদের কাছে যতটুকু দেখেছি, আমার উস্তাদদের কাছে, কোন বাড়িতে যাচ্ছেন খেয়াল করতেন, কিছু বিষয় বলতেন
যে বাড়িতে টিভি আছে কিনা, তাহলে ওই বাড়িতে তিনি যেতেন না। আমাকে মসজিদে রাখো, এখন আমরা বলি না, আমরা তাদের চেয়ে বড় আলেম তো আমাদের বলা লাগে না। এখন যে মুরব্বীরা আছে, আগের এই বৃদ্ধ মানুষগুলো পরহেজগার, কেউ দাওয়াত দিলে বলতো যে এই বাড়ির লোক কি সালাত পড়ে, বাড়িতে গেছে সালাত না পড়ার কারণে না খেয়ে ফেরত চলে আসছে, না তোমার মেহমানদের আমি গ্রহণ করবো না, যেদিন সালাত পড়বা সেই দিন আবার আসবো। এইভাবে একজন পরহেজগার, একজন বৃদ্ধ মানুষ অন্তত 50টি পরিবার, 60টা 100টা পরিবারকে সালাত ধরাইছে। তার অনেক কষ্ট লেগেছে, এইরকম বৃদ্ধ মানুষ, পরহেজগার মানুষ আমার বাড়িতে আসলে এক সন্ধ্যা খাওয়াতে পারলাম না, সালাত পড়ি না তাই আমি এতই খারাপ, আর সালাত না পড়া ব্যক্তি এতই খারাপ। এই চিন্তাগুলো করে অনুশোচনায় তওবা করে স্বামী স্ত্রী উভয় সালাত পড়া শুরু করেছে। এটাও একটা বড় মাধ্যম। কিন্তু এখন ওই মুরব্বিও পাওয়া যায় না। আমি ওই জন্য গড়ে বললাম যে এই হারামখোরের সংখ্যা, আর এক শ্রেণীর লোক তো এমন ভাবে ফতোয়া মারছে যে বাংলাদেশে সুদী ব্যাংক বলতে কোনো ব্যাংক নাই, সব ইন্টারেস্ট খাওয়া যায়। আমি বলছি বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংকই নাই। যারা বলছে এই কথাটা খুব সচেতনতার সাথে খেয়াল করবেন। এই হারাম পেটে যাওয়ার কারণে নোংরা কাজের প্রতি যত আপনি উৎসাহিত হন, আল্লাহর কাছে একটা সেজদা করে তত তৃপ্তি পান না। বুঝেননি কথা আমার কথা বুঝেননি আপনারা? হারাম খাওয়ার কারণে আপনি সালাত পড়েন, প্রশান্তি পান না, সেজদা করেন, প্রশান্তি পান না। 4 রাকাত জোহরের সালাত আদায় করতে আপনার সর্বোচ্চ সময় লাগে 2.5 মিনিট। কয় মিনিট? 2.5 মিনিট। আর সেজদা এত জোরে জোরে মারে, এত জোরে জোরে মারে, মনে হচ্ছে যে ওকে এই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আর ইমামগুলো ওইরকম, আপনি সূরা ফাতিহা না পড়তে পড়তে দেখবেন যে ও রুকু থেকে উঠে সারা সেজদায় গিয়ে মানে মুখের দিকে পাত্তাই দেয় না। অধিকাংশ ইমামের অবস্থা এরকম। কারণ হলো ইমাম, বক্তা, খতিব তারা যে হারাম খায়। কি হারাম খায়? এই যে শরীয়ত বিক্রি করে, তাবিজের ব্যবসা করে যে রুজি খায়, এটা হালাল না হারাম? এই তাহাজ্জুদ পড়ে কোনো কাজ হবে? হেলিকপ্টার নিয়ে আসলো, 1 লাখ টাকা হাতে দিলেন, হেলিকপ্টার ভাড়া দিলে 70,000 টাকা নিয়ে চলে গেল। আর যারা প্রোগ্রামটা করলো, ওই প্রতিষ্ঠানের 12টা বাজলো, আর 3 বছর ওকে কোনোদিনই নিয়ে আসবে, যে যা আদায় হয়েছিল সবই শেষ। আপনারা ঠিক বলছেন কেন? ঠিক বলছেন কেন? আপনারা নিয়ে আসেন তো, আপনারা ওই হুজুরের পিছনে ঘুরেন কেন? বুঝেননি কথা আপনারা? একজন বলছে যে 80,000 টাকা ডিমান্ড না হলে যায় না, আগে 50,000 দিতে হবে, মঞ্চে উঠার আগে 30,000 দিতে হবে। এই বক্তা হারাম করো না? মঞ্চে উঠার আগে 30,000 কেন? ওই যে মঞ্চ থেকে নামার পরে খুব তাড়া আছে, আমি চলে যাব, ওই কেঁচাকেচি করবেন আপনারা, আগে 30,000 দেন, তারপরে মঞ্চে। কত হলো সব মিলে? কি চমৎকার ব্যবসা! আমাদের বক্তব্যে তো কোনো কাজ হবে না। আমি আপনাদের বলছি না যে আমরা ভালো, হারামের সাথে সবাই যে জড়িত, এই যে দুর্নীতি, আত্মসাৎ হচ্ছে না। কোন ব্যক্তি সুযোগ পেয়েছে আর দুর্নীতি করেনি, একটা রিকশাওয়ালার চেয়েও একজন বড় আমলা, সরকারের বড় আমলা একটা রিকশাওয়ালার চেয়েও খারাপ। কেন? একজন রিকশাওয়ালা, বাংলাদেশি রিকশাওয়ালা, বা বাংলাদেশে একজন আপনার গাড়ি চালায়, দুবাইয়ে টাকা পেয়েছে, বাংলাদেশি টাকার প্রায় 60 লক্ষ টাকা। টাকা পাওয়ার পরে সে টাকাটা
মালিককে খোঁজার জন্য প্রশাসনের হাতে দিয়েছে। বাংলাদেশে এরকম লোক পাওয়া যাবে? এই বাঙালি, এই বাংলাদেশেরই ছেলে, কিন্তু গেছে কোথায়? দুবাইয়ে গেছে। যাওয়ার পরে তার মাথায় এটা ঢুকছে যে টাকা যতই হোক না কেন এইটা নেওয়াটা আমার জন্য কি হারাম। বাংলাদেশে কয়েকদিন আগে একটা পত্রিকায় পড়লাম, বাংলাদেশেও আছে এরকম রিকশাওয়ালা টাকাটা তার কাছে দিয়ে হাতে দিয়েছে 10,000 টাকা, বলছেন না আমি 10,000 টাকা নেব না, 1 টাকাও নেব না, নিলে তো সবই নিতে পারতাম। তো বলে এই রিকশাওয়ালা বড় আমলার চেয়ে অনেক ভালো না? অনেক ভালো। আর ও এটা পড়ে পাওয়া টাকা না, সরকারের কোষাগারে গচ্ছিত কোটি কোটি টাকা ও আত্মসাৎ করছে, করছে না? তাহলে কোন সেক্টরটা হারামতে খালি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত বাধা দিবে যাবতীয় অন্যায় কর্ম, পাপ কর্ম থেকে বাধা দিবে। আপনি 40-50 বছর যাবত সালাত আদায় করছেন, এখন পর্যন্ত আপনি সুদ ছাড়তে পারেননি, আসলে কি সালাত পড়েন আপনি? না। আমি কেন বলবো যে সালাতের প্রস্তুতি আগে নেন, তারপরে সালাত পড়েন? প্রস্তুতিটা আগে দরকার। কেন? আপনি 60 বছর যাবত ব্যবসা করছেন, সুদী ব্যবসা করছেন, 60 বছর যাবত সালাত আদায় করছেন, সুদের মতো একটা জঘন্য পাপের সাথে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যতদিন সুদ খাবে ততদিন যেন ও মায়ের সাথে জিনা করবে, যেদিন ছাড়বে সুদ, তওবা করবে, জিনা বন্ধ হবে, তার আগ পর্যন্ত জিনার পাপ হতেই থাকবে। মায়ের সাথে জিনার পাপ, তওবা করবে। নাউযুবিল্লাহ। একজন চেয়ারম্যান আমাকে বলছেন এই হাদিসটা এইভাবে অনুবাদ না করলে হয় না। আমি বললাম কেন? বলছে শুনতে খুব খারাপ লাগছে। সুদ খেতে আপনার ভালো লাগে আর হাদিস শুনতে খারাপ লাগে, মানে আপনার অন্তরটা পচেই গেছে। এটা তো হাদিস। الربا 70 جزءا ايسرها ان ينكح الرجل امه 2274 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে। সুদের পাপের ভাগ হলো 70টা, তার মধ্যে সবচেয়ে ছোট ভাগটা হলো কোন ব্যক্তি যেন তার মায়ের সাথে জিনায় লিপ্ত থাকে। এইটা শুনতে খারাপ লাগছে, ভয় পেয়ে যে সুদ ছাড়বে, এই নাউযুবিল্লাহ কত বছর শুনছি আপনাদের কাছ থেকে। কেউ কিস্তি দেওয়া ছাড়ছে না আপনারা, কেউ ছাড়ে। জমি কট নেওয়া ছাড়ছে না আপনারা? জমি কট নেওয়া বুঝেননি মনে হয়, বন্ধক, তাই না? কেন এটা ছাড়ে না এখনো? বক্তব্য কতদিন যাবত দিচ্ছি, আপনারা নিয়ে আসেন। এই যে পিরোজ আলী বলে, ভাল মির্জাপুর বলে, এটা কোনো নতুন এলাকা সম্ভবত। এই যে ফুলবাড়িতে প্রোগ্রাম হয়, বিরাট প্রোগ্রাম হয় না? কত শুনলেন? হারামের বিরুদ্ধে বললাম, তাগুতের বিরুদ্ধে বললাম, একজনও কি ছাড়ছে না? মানে কথা শোনার সময় খারাপ লাগছে কেন? আফসোসে সুদ, ঘুষ, আত্মসাৎ, জুয়া কারবারি, এই ফটকাবাজি সবগুলো থেকে বিরত থাকবে, তো বিরত থাকে না তারা। আর লাট সাহেব আছে প্রতিদিন 30টা থেকে 35টা 50টা সিগারেট লাগে। এই ভদ্র বদটা সমাজকে নষ্ট করছে, ও নামাজও পড়ে। আবার আছে না বিড়ি খোর, আছে না এরকম? বিড়ি খাওয়াটা একটু হালকা হয়ে গেছে ফতোয়াটা, কারণ হুজুর হলো জর্দা আর বলে এটা মাকরু, এটা মাকরু। বেটা তুমি জর্দা খাও বলে বিড়িকে মাকরু বলছো। আর এই সুযোগে মাদক সন্ত্রাস, যেটা আপনার দুর্নীতি সন্ত্রাস আর মাদক সন্ত্রাস সব এক জায়গায় হয়েছে।
মাদকতার ছড়াছড়ি। একটা টাইট খুতবা যদি দেয় কোন আলেম এই মাদকতার বিরুদ্ধে কোন জুমার সালাতে, অন্তত 10 জন মানুষ হলে চেঞ্জ হবে। কিন্তু হুজুর যে জর্দা কর বললেই বলবে, তা আপনি তো জর্দা মারছেন অনেকদিন থেকে, আমাদের আবার বিড়ির বিরুদ্ধে ওয়াজ করেন কেন? এটা তো কত খারাপ জিনিস, ও খেয়ালই করেন। সালাত পড়ে কি করবে তো ভাবতেই পারেন। আর হুজুর এত বদের বদ, বলে যে গুল মুখে দিয়ে কেরাত করলে সালাতে খুব তেলাওয়াতটা খুব সুমধুর লাগে। দেখো তোর ওযুই নাই, সালাত পড়ে কি করবে? গুল মুখে দিলে ওযু থাকবে? ওটা তো হারাম। বিড়ি খোরের চাই একটু বেশি খারাপ। বিড়ি খোর তো কুলি টুলি করে সালাত পড়া শুরু করে, আর এ মুখে জর্দা দিয়ে গুল ভর্তি করে কেরাত করে, আর বলে কেরাত খুব ভালো হয়। আপনারা রাগ করেন না, আমি যেগুলো বলছি না বাস্তব সমাজচিত্র এগুলো। গুলখোর হুজুরের বক্তব্য শুনে মানুষ চেঞ্জ হবে? হারাম থেকে মানুষকে বিরত রাখবেন কি করে? যাক, আমি 4টা কারণ বললাম, আমি আবার বলছি। নাম্বার 1, 1 নম্বর, সালাত পড়ে কিন্তু আকীদা ভালো না। এইজন্য আজকে মুসল্লির সংখ্যা বাড়ছে। বাইতুল মুকাররমে যান, হাজার হাজার মুসল্লি দেখবেন। এই মুসল্লিরা বড় বড় টাকা টাকা দুর্নীতিবাজ। আপনারা আবার আমাকে বলেন না যে এই মুসল্লিদের পিছনে লাগলো কেন? আমি যারা মুসল্লি না, আমি তাদেরকে মুসলমানই মনে করি না। আপনাদের একটু বলছি, আপনাদেরকে আমি বলছি, আমার মুসল্লি ভাইরা শীতের মধ্যে এসেছে, তাদের যদি ভুল ত্রুটি থাকে তারা সংশোধন করে নেবে। আল্লাহ মাফ করলে সঠিকভাবে সালাত আদায় করে তারা জান্নাতে যাবে। এই জন্য আপনাদের বলছি, আপনি বলবেন না যারা নামাজ পড়ে না তাদের জন্য কিছু বলেন। ওদেরকে বললে তো আমি বেশি বলে ফেলি, তো ওদেরকে বলবো। আপনি মনে করেন ছেড়ে দেবো ওদেরকে, তা মনে করেন না। 2 নম্বর, সালাত পড়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ে না। প্রত্যেকটা সালাতের বিধান, সালাতের প্রত্যেকটা বিধান যাচাই করে দেখবেন এটা সহিহ হাদিস ভিত্তিক কি না। মনে রাখবেন, সোজা কথা আমার। একজন ভাই গত পরশুদিন ফোন দিয়েছে সৌদি আরব থেকে যে আপনার জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লাম, পড়ে তো আমি মানসিকভাবে প্রস্তুত সঠিকভাবে সালাত পড়ব, কিন্তু আমি মোবাইলে বলছি আপনি একটু শুনেন, অথবা আমি ইমো সামনে নিয়ে অর্থাৎ মোবাইল সামনে নিয়ে আমি ভিডিওতে সালাতটা আমি দেখাচ্ছি, দেখেন তো এইভাবে রুকু করব কিনা, এইভাবে সিজদা করব কিনা। আমি বললাম যে আমাকেই দেখতে হবে, পাশে আলেম ওলামা আছে যারা সালাত ভালো করে পড়ে, তাদেরকে দেখান। যে বক্তব্য আপনি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নাই, তা আপনার কাছে না দেখালে আমি তো তৃপ্তি পাবো না। কোন বিপদ বলেন দেখি। একজন মানুষ 2 রাকাত 1 রাকাত সালাত আদায় করে আমাকে দেখাবে মোবাইলে, ইমুতে ভিডিও কল করে আমাকে দেখাবে যে এইভাবে সালাত আমি পড়ছি, একটু দেখেন সালাতটা হচ্ছে কিনা। আমি মনে করেছি যেটা এটা বলা উদ্দেশ্য না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করবে মর্মে তার মধ্যে যে তীব্র বাসনা, এটাই যেন আল্লাহ কবুল করে। আমিন। আমি এই জন্য কথাটা বললাম যে আপনার মধ্যে আবেগ, দাবি এবং দৃঢ়তা থাকা লাগবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই সালাত আদায় করব ইনশাআল্লাহ, এর বাইরে করব না। 2-3 নম্বর, সালাত দয়া করে ওয়াক্ত মোতাবেক আদায় করবেন, যেটা আমি বলবো আজকে ইনশাআল্লাহ। 4 নম্বর, হারাম কোন জিনিস খাবেন না, পড়বেন না, ব্যবসা করবেন না। হারাম ত্যাগ করুন, হারাম ত্যাগ করুন। আপনি
যাবতীয় পাপ থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। হারামটা শুধু ত্যাগ করুন। আমার আব্বা বলতেন ছোটতে ছোটর কথা নসিহত থাকলো দুইটা, এক যেখানেই থাকো জামাতের সাথে সালাত আদায় করো, দুই কোনদিন হারাম খাবা না। কোন কোথাও কোন আলেমের কাছ থেকে হাদিসটা শুনেছিলেন, উনি হাদিস বলতে পারেন না, তবে দুইটা কথা বলতেন। সালাত জামাতের সাথে পড়বা, এক, দুই নম্বর হারাম খাবা না। হাদিস পড়তে গিয়ে সহিহ মুসলিমের হাদিস 117 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নোমান ইবনে কাওকাল, সাহাবীর নাম কি? নোমান এসে বলছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ইজা সাল্লাইতুল মাকতুবা, আল্লাহ রাসূল আমি যদি ফরজ সালাত আদায় করি, ওয়া আহাল্লাতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ, ফরজ সালাত আদায় করব আর হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব, আদখুলুল জান্নাহ, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রাসূল বললেন যে না, হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারবে। ফরজ সালাত আদায় করবে, সুন্নাতে বলেনি। ইযা সাল্লাইতুল মাকতুবা, ফরজ সালাত, আল্লাহু আকবার, শুধু ফরজ সালাত আদায় করবে আর হালালটা গ্রহণ করবে, হারামটা বর্জন করবে, তাহলে আল্লাহ তাকে কোথায় দেবে? জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন? দয়া করে হারামের সাথে জড়িত হবেন না, ইনশাআল্লাহ আপনি যাবতীয় কাজে তৃপ্তি পাবেন। সালাতের প্রস্তুতি এত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে নম্বর হাদিস, সালাতের প্রস্তুতির মধ্যে দেখেন, আমি এক নম্বর বলছি, সেটা হলো সালাতের ওয়াক্ত হওয়ার আগেই আপনাকে সচেতন থাকতে হবে যে এই তো আযান হবে, এখনই আযান হবে। কিছু কিছু মুরব্বিকে পাওয়া যায় এখন, আল্লাহ তাদেরকে কবুল করুক। আমি কোন কোন মুরব্বিকে দেখি, এরকম বৃদ্ধ মানুষকে দেখি যে বলে, বৌমাকে বলে, মা দেখো তো কয়টা বাজলো, আবার একটু পরে বলছে দেখো মনে সময় পার হয়ে গেল কিনা। এবার ওযু করার জন্য বদনা নিয়ে বসে আছে, কথা বুঝতে পারছেন? বদনা নিয়ে বসে আছে, আযান হলেই মসজিদের দিকে চলে যাবে। আবার কেউ আযান দেওয়ার জন্য আগেই মসজিদে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আযান দেয়, সহিহ বুখারীতে কতগুলো হাদিস, যদি আযান দেয় কাল কিয়ামতের মাঠে তার পক্ষে গাছপালা, ইট, পাথর, পৃথিবীর যত কিছু আযানের শব্দ শুনেছে সবই আল্লাহর কাছে গিয়ে তার জন্য সাক্ষ্য দান করবে। সহিহ বুখারীর কিতাব আযানের হাদিসটা খুলে দেখুন আপনি, যত কিছু শুনবে আযানের শব্দ, এটা একটা বড় ফজিলত। এক, দুই, আপনি সময়ের জন্য রেডি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, সালাতের জন্য অপেক্ষা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসলে সময়ের একটা যে গুরুত্ব, কারণ কি? 103 নম্বর আয়াত সূরা বাকারা, সূরা নিসা, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে, নির্ধারিত সময়ে সালাতকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তো নির্দিষ্ট সময়ে আপনি সালাতটা পড়বেন, এজন্য কি প্রস্তুতি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 51 নম্বর হাদিস, যালিকুমুর রিবা, এটাই হলো সালাতের প্রস্তুতি।
এটাই হলো সালাতের প্রস্তুতি, এটাই হলো সালাতের প্রস্তুতি। মানে সালাতের প্রস্তুতিটাকে যুদ্ধের প্রস্তুতির সাথে আল্লাহ রাসূল তুলনা করেছেন। রিবাত মানে ঘোড়ার লাগাম ধরে যুদ্ধের জন্য অপেক্ষা করার নাম হলো কি? রিবাত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না? মা ইয়ামহুল্লাহু খাতায়া, আল্লাহ কিসে তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবে? আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবে কিসে? ওয়া ইয়ারফাউ দারাজাত, আর তোমাদের অসংখ্য মর্যাদা বৃদ্ধি করে দিবে কিসে? আমি কি তোমাদেরকে জানাবো? পাপ মাফ করে দিবে আর আল্লাহ মর্যাদা দান করবেন। এই মর্যাদা পৃথিবীতেও দান করবেন, কিয়ামতের মাঠেও দান করবেন। কিসে? প্রথম কথা বললেন ইসবাবুল উযু আলাল মাকার। অশান্তি সত্ত্বেও চাচ্ছেন না ওযু করবেন আপনি, এরপর আপনি ওযু করলেন। ইসবাব, সুন্দরভাবে ওযু করলেন। সুন্দরভাবে কি করলেন? ওযু করলেন। এক নম্বর। দুই নম্বর কাসরাতুল খুতা। এবার মসজিদের দিকে যাচ্ছ, কাসরাতুল খুতা, মসজিদে বেশি বেশি যে ব্যক্তি যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের পাপ মাফ হয় আর মর্যাদা, সম্মান বৃদ্ধি, ইজ্জত বৃদ্ধি পায় তিনটা কারণে। এক নম্বর কারণ হলো সুন্দরভাবে ওযু করা। দুই নম্বর কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি যায় যে। তিন নম্বরটা হলো ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। এই তিনটা কাজ করলে আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দেবে, তার সম্মানকে বৃদ্ধি করে দেবে। তিনটারই ব্যাখ্যা আছে। তিনটারই ব্যাখ্যা কি? ইসবাকুল উযু, পরিপূর্ণ ওযু বলতে কি বুঝেন? আল্লাহু আকবার। পরিপূর্ণ ওযুর যে ফজিলত, সহিহ মুসলিম 122 পৃষ্ঠা খুলুন, প্রথম খণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওয়া আহসানাল উযুয়া, যে ব্যক্তি ওযু করলো এবং পূর্ণরূপে সুন্দরভাবে ওযু করলো, পূর্ণরূপে সুন্দরভাবে ওযু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করার পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়লো, সুন্দরভাবে ওযু করার পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়লো, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, তাকে অধিকার দেওয়া হবে 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আপনি এবার বলেন কত ফজিলত, সুন্দরভাবে ওযু করলেন। ওযুর যে ফজিলত, যখন আপনি, এটা সহিহ মুসলিমের হাদিস, ওই 122 পৃষ্ঠার মধ্যে এসেছে, ওযু যখন কোনো ব্যক্তি করবে তখন হাত ধৌত করলে হাতের পাপগুলো অটো ঝরে যায়। মুখ ধৌত করলে চোখের পাপ, তারপরে নাকের পাপ, মুখমণ্ডলের পাপগুলো সব ঝরে যায়। হাত ধৌত করলে সব পাপগুলো ঝরে যায়। যখন ওযুকারী পা ধুয়ে ফেলে তখন ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, এতই নিষ্পাপ হলো যেন ওই দিনই তার মা তাকে জন্ম দিয়েছে। এটা হলো ওযুর ফজিলত, এটা হলো ওযুর ফজিলত। ওই 122 পৃষ্ঠায় সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যেটা একটু পরে বলছি। তাহলে সালাতের প্রস্তুতি নিতে নিতে এই অবস্থা। আরেকটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে আপনি বেশি বেশি যাবেন। 662 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ওয়া রাহা ইলাল মসজিদ, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় মসজিদে যায়
আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে সন্ধ্যায় যতবার মসজিদে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রত্যেক বারের জন্য পৃথক পৃথক মেহমানদারি জান্নাতে তৈরি করে রাখবেন, রেডি করে রাখবেন। আ'আদ্দাহুল্লাহু লাহু আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। মানে যতবার গেছে। ইমাম নববী বলছেন কি জানেন? আল্লাহু আকবার। ইমাম নববী ব্যাখ্যা দিচ্ছেন যে মানুষ বুঝে না, কারো বাড়িতে যখন কেউ মেহমান হয়ে যায় তার জন্য নাস্তা রেডি করে না। তো আল্লাহর ঘরে যখন কোন বান্দা যায় তখন মূলত আল্লাহর মেহমান হয়ে যায়। এই জন্য আল্লাহর মেহমানের জন্য আল্লাহ প্রত্যেকটি ওয়াক্তের জন্য পৃথক পৃথক জান্নাতে মেহমানদারি প্রস্তুত করে রাখেন। পরের হাদিস, পরের অংশটা হলো কুল্লামা গাদা আও রাহা। মানে এটাতে আরো ইঙ্গিত করলেন যে ওয়াক্তে যাবে সেই ওয়াক্তের জন্যই মেহমানদারি থাকবে। আপনি অনেক সময় জোহরে যান, হয়তো আসরে যেতে পারবেন না, আসরে যান হয়তো মাগরিবে যেতে পারবেন না, কিন্তু আপনার মেহমানদারি বন্ধ থাকবে না। অর্থাৎ যে ওয়াক্তে যাবেন মসজিদে ওই ওয়াক্তের জন্য কি থাকবে? মেহমানদের জান্নাতে রেডি রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি এবার ভাবেন যে আপনি 5 ওয়াক্ত সালাতে যে যত মসজিদে যাবে, যে যত মসজিদে যাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওয়াক্তের জন্য তত মেহমানদারি প্রস্তুত রাখবেন। তিরমিজির হাদিস, জুমার দিনের কথা এসেছে। আর কাসরাতুল খুতা, এই যে হাদিসটা বলি 9347 নম্বর হাদিস, তারপরে আওসাতের মধ্যে এসেছে। এবার শুনেন হাদিসটা। মসজিদে যাওয়ার ফজিলত বলতে গেলে আমার বক্তব্যের টাইমটা শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, যখন কোনো ব্যক্তি কি মারা যায়, ইউতা রাজুলু ফি কবরি, ওই ব্যক্তির কবরে একজন ব্যক্তিকে পাঠানো হয়। ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন ওই ব্যক্তিকে ঢোকানো হয় কবরে, পাঠানো হয় মাথার দিক থেকে, মাথার দিক থেকে কবরে যখন ঢোকানো হয় ব্যক্তিকে, এটা আযাবের ফেরেশতা। কিসের ফেরেশতা? যখন ঢুকতে চাই দাফাআতুহু তিলাওয়াতুল কুরআন, তখন কোরআন তেলাওয়াত ওই ফেরেশতাকে বাধা দান করে যে তুমি এই দিক দিয়ে কবরে ঢুকতে পারবে। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদিহি, যখন সামনাসামনি ঢুকতে লাগে, যখন সামনাসামনি ঢুকতে লাগে কবরের মাঝে, তখন দাফাআতুহু সাদাকা, ও দুনিয়ায় যে সাদকা দিয়েছে ওই সাদাকা তখন তাকে বাধা দেয় যে না, এই দিক দিয়ে কবরে ঢোকার তোমার কোনো পথ নেই। ওয়াইদা উতিয়া মিন কিবালে রিজলাইহি, যখন দুই পায়ের দিক থেকে, দুই পায়ের দিক থেকে ঢুকতে চায়, যখন পাঠানো হয় ঢোকার জন্য তাকে, দাফাআহু মাশিউহু ইলাল মাসাজিদ। আল্লাহু আকবার। ওই যে মসজিদে গেছে পায়ে হেঁটে, পায়ের দিক থেকে ঢুকতে চাইলেই মসজিদে ঢোকার যে নেকি, এই নেকি তাকে বাধা দান করবে। মসজিদে যে যত বেশি যাবে তার কবরে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে। তারপরে আল্লাহ বললেন ওয়াসসাবরু হাজাজাহু, যখন কোন দিকে ঢুকতে পারল না, যে ধৈর্য ধারণ করেছে বিপদে, এই ধৈর্য তাকে বন্দী করে রাখবে কিয়ামত পর্যন্ত, যেন ওই কবরে আর কোনদিন ঢুকতে না পারে। বুঝতে পারছেন এই কথা? এবং ধৈর্যকে আটকে দেবে।
এখানেও মসজিদে যাওয়ার ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 660 নম্বর হাদিস সহিহ বুখারী, 7 শ্রেণীর মানুষ, অন্য হাদিসে আরো আছে, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়াতলে কিয়ামতের দিন ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী রাজুলুন মুআল্লাকুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ফিল মাসাজিদ। ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদে লটকানো থাকে, অর্থাৎ মসজিদ থেকে বের হওয়ার পরে প্রশান্তি পায় না, সবসময় মসজিদে যেতে চায়, কখন আজান হবে অপেক্ষায় থাকে, কখন আজান হবে অপেক্ষায় থাকে, কখন আজান হবে অপেক্ষায় থাকে। এরপর যখন আজান হয়ে যায়, আজানের জবাব দেয়, দেয় না? সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের জবাব দিচ্ছে, যখন মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন জবাব দানকারী বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে করতে করতে যখন মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শ্রবণকারীও বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি। এখানে আপনাকে যে বলছি, আজানটা শোনার জন্য আপনাকে মনোযোগী হতে হবে, অর্থাৎ প্রস্তুতি নিতে হবে। ওযুর জন্য প্রস্তুতির কথা বললাম না? আল্লাহ রাসূল বলছেন 3 বার যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত। এটাই হলো প্রস্তুতি, এটাই হলো প্রস্তুতি, এটাই হলো প্রস্তুতি। মানে আমি বলছি যে ওযুর জন্য প্রস্তুতির কথা আগেই বললাম। 2 নম্বর বলছি যে আজানের যে জবাব দিবেন তার জন্য একটা প্রস্তুতি লাগবে, কারণ হাদিসে একটা শর্ত করা হয়েছে মিন কলবি, অর্থাৎ ও আজানের জবাব দিবে একাগ্রতার সাথে, নিরিবিলি, একবারে আল্লাহর দিকে অন্তরকে রুজু করে ফিরিয়ে দিয়ে আজানের জবাব দিবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে আজানের জবাব দেওয়ার জন্য কি আছে? একটা কি আছে? প্রস্তুতি আছে। এখন আজান হবে, আমি হয় ওযু করে বসে থাকলাম অথবা ওযুর আগে বসে থাকলাম, তবে ওযু করে বসে থাকা ভালো, আজানের জবাবটা আপনি দিবেন। এই জন্য রেডি, আমি ওযু করে বসে আছি, এবার আজানের জবাবটা আপনি একবার একাগ্রতার সাথে দিতে থাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রসিদ্ধ হাদিস, কেবল আজান দিয়েছে, কেবল কি আজান দিয়েছে, এখনো দোয়া পড়েনি, জান্নাতে চলে গেছে। বুঝেননি মনে হয়? কেবল কি আজানের জবাব দিয়েছে, আজানের জবাব দিয়েছে, দোয়া পড়েনি, তার আগে কোথায়? জান্নাতে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, আজানের পরে যে ব্যক্তি দরুদ পাঠ করবে এবং আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা, আসনা দোয়াটা পড়বেন আপনারা, এই দোয়াটি যে ব্যক্তি পড়বে, ওয়াজাব হাল্লাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে আপনাকে আজানের দোয়াটা পড়তে হবে, এর জন্য একটা প্রস্তুতির দরকার। আমরা কেউ প্রস্তুতি নেই না, আজান হচ্ছে জবাবও দিচ্ছি না, নিজের কাজ নিজে করেই যাচ্ছি। 2, আজান দিলেন আপনি মসজিদে গিয়ে, ফজিলত তো শুনেছেন, মুয়াজ্জিনের ফজিলত এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিবেন, সে এত লম্বা মানুষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন এরা হলো মুয়াজ্জিন। কাল কিয়ামতের মাঠে তাদেরকে সম্মান দেওয়ার কারণে সবাই চিনতে পারবে এরা হলো মুয়াজ্জিন।
মান আযানা ইসনা আশারা সানা, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি 12 বছর আযান দিবে, 7 বছর আযান দেওয়ার যে হাদিস, এই হাদিসটা যঈফ। 12 বছর যে ব্যক্তি আযান দিবে, মুয়াজ্জিন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে আযানের যে ফজিলত, যেটা আগেই বললাম আপনাদেরকে, আবার এখনো বললাম, এবার আযান হলো, জবাব দিলেন, এইবার মসজিদে যাবেন, অথবা মসজিদে গিয়ে আযান দিলেন, বা আযানের পরে যে সময়টা, এমন একটা টাইম, দুইটা জিনিস কেবলমাত্র আপনার তকদিরকে পরিবর্তন করতে পারে। দুইটা জিনিস কেবল আপনার তকদিরকে পরিবর্তন করতে পারে। এক নম্বর, লা ইয়ারদ্দু তাকদীর ইল্লা বিদুআ। আরেকটা হচ্ছে, মানে দোয়া ছাড়া তকদির পরিবর্তন হয় না। আর আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়ারদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মধ্যে যে দোয়াটা করা হয়, এই দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না, আল্লাহ দোয়া কবুল করেন। তো আপনি একটু চিন্তা করলেন না, আযান হয়ে গেছে, টাইম হয়ে গেছে বুঝলেন, আযানও হয়ে গেছে বুঝলেন, ইকামতও হয়ে যাচ্ছে, এতই ছেঁচড়ের ছেঁচড়, মানে এতই অলসের অলস, ছেঁচড়া বুঝেন আপনারা? এই মুসল্লি এত ছেঁচড়া, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, কোনো খেয়াল নাই। তারপরে আযান হয়ে গেছে, তাও হুঁশ হয়নি, ইকামত হয়ে গেছে, তাও হুঁশ হচ্ছে না। এই তাড়াহুড়া করে ওযু করে মসজিদে যেতে যেতে 3 রাকাত শেষ। কয় রাকাত আছে? 1 রাকাত। কতদিন যাবত করছেন এটা আপনি? কতদিন যাবত করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কাতারে যারা দাঁড়াবে, আল্লাহ রাসূল বলছেন, তাদের জন্য সাল্লাত আলাইহিল মালায়েকা, অসংখ্য ফেরেশতা তার জন্য দোয়া করতেই থাকে। প্রথম কাতারে হাজির হতে হবে, কিন্তু আপনি পারলেন না, প্রস্তুতি নিলেন না, কিন্তু বাট আপনি মুসল্লি, আপনি মুসল্লি, এটাও শুনে রাখেন। এবার বলবো বেনামাজির কথা, এর সাথে সংশ্লিষ্ট, তাই ভয় পাবেন না। হাদিসটা বললে ভয় পাবেন না আপনারা। অনেকে ভয় পেয়ে আমাকে প্রশ্ন করে যে যা বললেন তাতে তো জান্নাতে যাওয়া যাবে না। 1010 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাকে যে বলছি সালাতের জন্য প্রস্তুতি নিতে হবে, কেন? লা ইয়াযালু কওম ইয়াতাআখারুনা আনিস সালাহ, এক শ্রেণীর মানুষ সর্বদাই পিছনে সালাত আদায় করে, একবারে যে সামনে পিছনে দাঁড়াবে, সব সময় তাড়াতাড়ি যায় না, আগে যাবে না। হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ অবশেষে জাহান্নামে নিক্ষেপ করবেন। একটু ভাবেন, একটু মুসল্লি, 1 2 মসজিদেও পড়ে, 3 জামাতেও পড়ে, ওর অপরাধ শুধু শেষে যে অংশগ্রহণ করে। বুঝেননি? একটু ভারী হয়ে গেল মনে হয়। ও কিন্তু মুসল্লি, 1 2 মসজিদেও পড়ে, 3 জামাতেও পড়ে, কিন্তু অপরাধটা কি? কি অপরাধ? পড়ে যায়। এ রোগ আপনাদের সবার মধ্যে আছে বলেই কথা বলছেন না, পড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, অবশেষে আল্লাহ এদেরকে জাহান্নামে দিবেন। ও বেনামাজি, এবার তুমি চিন্তা করো তোমার কি হবে। ও মুসল্লি, মসজিদে পড়ে, জামাতে পড়ে, ছোট্ট একটা অপরাধ, ও নিয়মিত সালাত আদায় করে কোথায়? একবার শেষ রাকাতে। আছেন না মুসল্লি? আপনার এখন মনে হচ্ছে, আপনারা এখন কি
মনে হচ্ছে যে এই বেটা এই কাজ করে, মনে হচ্ছে না? আর আপনি যদি করে থাকেন, নিজেই মনে করছেন যে এই অপরাধটা আমার মধ্যে আছে। আমি কোনদিন প্রথম ওয়াক্ত সালাত, প্রথম কাতার সালাত পড়তে পারিনি। ইমামের পিছনে তো দূরের কথা, প্রথম কাতার তো দূরের কথা, দ্বিতীয় কাতার তো দূরের কথা, তৃতীয় কাতার তো দূরের কথা। আমি সব সময় একবারে শেষ কাতারে গিয়ে দাঁড়াই তাড়াহুড়া করে, তাও যেতে যে 3 রাকাত নাই, 3 রাকাত নেই, বাকি 1 রাকাত পড়ে ঠক্কর ঠক্কর মেরে আমি সালাম ফেরা শেষ করে দিলাম। আসলে কি আপনি মুসল্লি? আপনি একবার বলেন তো দেখি। আমি যে হাদিসটা বললাম, আপনি প্রস্তুতি নিয়ে থাকবেন, টার্গেট থাকবে, ইমামের পিছনে আমি প্রথম কাতারে সালাত আদায় করব, এই প্রস্তুতি নিয়ে আপনি গেলেন মসজিদে, যাওয়ার পরে আপনি শেষ কাতার পেলেন, তবু আপনি নেকি থেকে বঞ্চিত হবেন না। আচ্ছা, আপনারা কি জানেন হাদিসটা? কোন ব্যক্তি যদি মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার জন্য বের হয়, যে যদি দেখে যে সালাত শেষ হয়ে গেছে, আল্লাহ ওই ব্যক্তিকেও জামাতের নেকি দান করে। এটা বুখারীর হাদিস। আমি আপনাদেরকে বলছিলাম যে প্রস্তুতি ছাড়া যদি আপনি সালাত পড়তে লাগেন, তাহলে আপনার ওয়াক্ত ছুটে যাবে, সালাতে তাড়াহুড়া আসবে, ওযু পূর্ণরূপে হবে না। যত তাড়াহুড়া করে মারা যায়, এত দ্রুত, এটা ইসবাত না। এবার বাইনাল আযান ওয়াল ইকামা, আযানের জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন, মসজিদে আছেন, এখানে সুযোগ আছে 3টা সালাত আদায় করার। 1, তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযুর ফজিলত তো জানেন আপনারা, 209 পৃষ্ঠার হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলছেন, বিলাল, ব্যাপারটা কি? মা দাখালতুল জান্নাতা ইল্লা সামিতু খাশখাশাতা। বিলাল, আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তাহিয়াতুল মসজিদ আর তাহিয়াতুল ওযু কি ফজিলত। আমি তখনই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটতে দেখি। বেলাল কিন্তু মরেইনি। কি মরেইনি? আল্লাহ দেখাচ্ছেন বেলাল জান্নাতে যাবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আগে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাঁটতে থাকবে। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, তেমন কোনো আমল করি না। ইযা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইযা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইযা আযামতু সাল্লাইতু রাকাতাইন। ওযু করে 2 রাকাত সালাত পড়ি, অথবা আযান দিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি। আল্লাহ রাসূল বলছেন, বেলাল, হইছে হইছে, আর বলতো না, বিহিমা, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। যদিও বাংলাদেশের মসজিদগুলোকে এই ফজিলতটাকে হত্যা করা হয়েছে। মসজিদে বাংলাদেশে গাঁজাখড়ি, মিথ্যা, বানোয়াট, ফজিলত, জাল, জয়ীব দ্বারা ভর্তি। এই সহিহ হাদিস যে আছে, এগুলো বলবে না, এগুলো চোখেই পড়ে না। আল্লাহ রাসূলের নির্দেশ, 4440 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন। কেউ যদি তোমাদের মসজিদে প্রবেশ করে, সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করে। বেটা, তোমাকে লাল বাতি জ্বালাতে বলেছে কে? 287 পৃষ্ঠার হাদিস, সহিহ মুসলিম খুলুন, সহিহ বুখারীতে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আল্লাহর রাসূল খুতবা দিচ্ছেন। সুলাইক আল গাতাফানি রাদিয়াল্লাহু আনহু তিনি এসে মসজিদে বসে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাইতা, এই সুলাইক, তুমি কি সালাত পড়েছো? ক্বালা লা। বলেন, না আল্লাহ রাসূল পড়িনি। কুম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো, ফাআউজিস, সংক্ষেপ করো। পৃথিবীর নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, তিনি খুতবা দিচ্ছেন।
তখন সালাত চলে। আমি আপনি এত জ্ঞানী হলাম, এত পণ্ডিত হলাম, আমি খুতবা দেওয়ার পর সালাত চলবে না, ধমক দিয়ে আপনি বসায় দেন, এই অধিকার কোথায় পেলেন? আপনি কি রাসূলের চেয়ে বড় আলেম? লাল বাতি জ্বালান কেন? ফজিলতটা কোথায় রাখবেন? এই যে টাটকা হাদিস, স্পষ্ট, কত ছলে বলে কৌশলে অস্বীকার করে জামাত হতে 1 মিনিট বাকি থাকলেও মসজিদে ঢুকে যায় বসবে, মানে বসাটাই সুন্নাত, উল্টা হয়ে গেছে। আমি বলছি কোনটা? এবার দেখেন আরেকটা, একটা হলো তাহিয়াতুল ওযু, একটা হলো তাহিয়াতুল মসজিদ, আরেকটা হলো আপনি এমনিতেই 2 রাকাত সালাত আদায় করবেন। কি? এমনিতেই 2 রাকাত সালাত আদায় করবেন, নফল সালাত এমনিতেই। আমার টাইম আছে যেহেতু, আমি তাহাজ্জুদ পড়ে এসে আযান দিছি মসজিদে, তাহলে মসজিদে আযানের পরে মুসল্লিদেরকে সময় দেয় কতটুকু? 20 মিনিট বা আধা ঘন্টা, তাই না? সময় দেয়। তো এই সময়ের মধ্যে আপনি সালাত পড়তে পারেন, ফজরের সালাত পড়ার 2 রাকাত সুন্নাত পড়তে পারেন, কিন্তু জোহরের টাইমে আপনি অনেক টাইম পাচ্ছেন না, এখানে নিষেধাজ্ঞা নেই। ফজরের ফরজ সালাতে 2 রাকাতের আগে আযানের পরে মাত্র কয় রাকাত পড়া যায় সুন্নাত? 2 রাকাত। কিন্তু আসর পরে তো, আসরের আযানের পরে তো সালাত পড়ার সুযোগ থাকে, জোহরের আযানের পরে তো সালাত পড়ার সুযোগ থাকে, এশার আযানের পরে তো সালাত পড়ার সুযোগ থাকে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও সহিহ মুসলিম, ওই হাদিসের অংশ যেটা বললাম যে পরে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, সুন্দর করে ওযু করবে এবং সালাত আদায় করবে, মুকবিলুন, এমন ভাবে সালাত আদায় করবে তার মুখমণ্ডল থাকবে, তার অন্তর থাকবে একবারে আল্লাহর দিকে, অন্য কোনো দিকে যাবে না। যদি সুন্দরভাবে ওযু করে পড়তে পারে 2 রাকাত সালাত, ইল্লা দাখালাল জান্নাহ ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই ফজিলতটা এখানে কাজে লাগাতে পারেন আপনি। এবার হলো সালাতের টাইম মেইনটেইন করবেন কিনা। আপনি টাইম মেইনটেইন না করলে, জামাতে সালাত আদায় না করলে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদিস থেকে প্রমাণিত, যারা জামাত থেকে পিছনে থাকে, মসজিদে সালাত পড়ে না, তাদের মধ্যে মুনাফিকের আলামত আছে। এটা তো হাদিসে আছে, কি ফজর আর এশা আসকালুল মুনাফিকিন, মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী হলো 2টা সালাত, কি? এশা আর ফজর। তাহলে জামাতে হাজির না হওয়া, সহিহ বুখারীর হাদিস, আপনি 454 নম্বর হাদিসটা খুলবেন, সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন, যারাই দেরিতে সালাত আদায় করে তাদের সালাতকে বলেছেন মুনাফিকদের সালাত। নাউজুবিল্লাহ। এখন আমরা আল্লাহর নির্দেশ মানতে গিয়ে আমরা কি করব? সালাতটা কখন পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা নিসা 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত আউয়াল ওয়াক্তে পড়তে হলে আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে, না হলে সম্ভব না। জোহরের ওয়াক্ত হচ্ছে এখন কয়টায়? বলেন ঢাকায় কয়টায় ওয়াক্ত হচ্ছে? 11:45 ওয়াক্ত হচ্ছে, তাহলে সালাতের টাইম হয়ে গেছে। আপনি 11:45 ওয়াক্ত হলো, বুঝতে পারলেন, সালাত পড়লেন আপনি 1:30টায়, কয় ঘন্টা পরে পড়েছেন? বা একটাই পড়লেন, কয় ঘন্টা পরে পড়েছেন? সোয়া ঘন্টা পরে সালাত পড়লেন। আউয়াল ওয়াক্ত কি আছে? ওই যে বলে যে সৌদি আরবের খেজুর খুব টেস্ট লাগে আর জমজম পানি খুব মিঠা লাগে, কিন্তু আর 20 রাকাত তারাবিও খুব সুস্বাদু লাগে, বাকিগুলো সব তিতো। মাশাআল্লাহ,
আল্লাহ ইসলাম কোথাও 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 না কোথাও সমুন্নত রাখবেন। আজানের টাইম হওয়া মাত্রই আজান হয় হারামে, মসজিদে হারামে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ, সেই মসজিদে হারামে আজান হয়। প্রথম আজানের ওয়াক্ত হওয়া মাত্রই আজান হয়। আর আমাদের দেশে সালাতের ওয়াক্ত তো মেরে ফেলা হয়েছে, এমনকি সিয়াম গুলো নষ্ট করা ইচ্ছা করে ইসলামিক ফাউন্ডেশনের লোকজন, তারা এই গোড়া মৌলবীগুলো তৈরি করেছে সময়সূচি। মূল সময়সূচির সাথে যোগ দিয়েছে 5 মিনিট বা 4 মিনিট, ইচ্ছা করে যোগ দিয়েছে। এক বেদাতে তো মারাই গেল, আহলে হাদিসদেরকে গালিগালাজ করে মারা গেল। ওরা বলে যে আমাদের সিয়াম নষ্ট করে, বাটা তোমরাই নষ্ট করো সিয়াম। আহলে হাদিসরা সঠিক টাইমে সালাত আদায় করে, কিন্তু ইতিকাফে যখন যাও হারামে, তখন ইফতার কি 5 মিনিট পরে করো? বুঝেননি মনে আপনারা? ইতিকাফে যায় না মসজিদে, তখন রমজান মাসে ইফতার করে না, কখন ইফতার করো? 5 মিনিট পরে করো না। গোলামি শুধু বাংলাদেশে এসে করে, টাইম হয়ে গেছে ইফতার করে ফেলবে, কিন্তু না, আরো 5 মিনিট সতর্কতামূলক 5 মিনিট, আর সতর্কতামূলক 5 মিনিট পরে হয়, আগে হতে পারে। কত হাদিস আছে যে ইফতারটা করতে হবে রাইট টাইমে, সঠিক টাইমে। আল্লাহ রাসূল বলেছেন 1954 নম্বর হাদিস সহিহ বুখারী, আদবারাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা, মানে পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটে, পশ্চিম দিক থেকে দিন বিদায় নেয়। ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম, সূর্য যখন ডুবে যাবে তখনই সাইম ইফতার করবে। আলহামদুলিল্লাহ, এটাই তো হাদিস। 5 মিনিট দেরি করলাম কেন? আরেকটা কি চমৎকার, রমজান মাসের পরে মানুষ নফল সিয়াম পালন করে না? ঈদের পরের ঈদের দিন ফজরে যে আজানটা হয়, আর রমজান মাসের শেষ রমজানে আজানটা হয়েছে ফজরের এক টাইমে হয় না। রোজা নষ্ট করে কারা? সারা বছর আহলে হাদিসরা যে সময়ে আজান দেয়, রমজানে ঠিক ওই সময়ে আজান দেয়। বাংলাদেশের অধিকাংশ মসজিদে রমজান মাসে গিয়ে আহলে হাদিসদের টাইমের সাথে মিলাই কেন? কেন মিলাই? মানুষ সিয়াম রাখে ফজরের আজান শুনে, 20 মিনিট পরে যে সিয়াম রাখছে, সাহারি খাচ্ছে। আপনি বুঝলেন না মনে হয় কথাটা? একজন ব্যক্তি সাহারি খাচ্ছে কয় মিনিট পরে? 20 মিনিট পরে। এর সিয়াম হবে না, কারণ ওই যখন রমজান মাস চলে যায় তখন থেকে ফজরের আজানটা 20 মিনিট 15 মিনিট পিছিয়ে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে এই 20 মিনিট পরে যদি কেউ সাহারি খায়, তাহলে তার সিয়াম হবে কিয়ামত পর্যন্ত হবে। তাহলে এই সিয়াম নষ্ট করছে কারা? সালাতের ওয়াক্তের কথা বলি, টাইম হয়ে গেছে। বন্ধুরা আমার, আমি এই মর্মে আপনাদের বলতে চাই যে এত ফজিলত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা কল্পনার বাইরে। আমাদের প্রস্তুতি নিতে হবে যে আমি আউয়াল ওয়াক্তেই পড়ব। 11:45 ওয়াক্ত, আমি 11:30টাতেই, আমি 11:30টাতেই প্রস্তুতি নেব। বেজে গেছে 45, আমি জোহরের সালাত আদায় করে নেব। হ্যাঁ, জামাত হচ্ছে 12:15 বা 12টায়, আমি জামাতের জন্য কি করব? অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি নিতে এই টাইমটুকু লাগে, 15-20 মিনিট টাইম লাগে। আমার এত ভালো লাগছে দুই জায়গায় গিয়ে। দুবাইয়ে গিয়ে এই পরিবেশটা আমি পাইনি, তবে সৌদি আরবের বিভিন্ন জায়গায় গিয়ে আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আজান হওয়ার আগেই মসজিদে মুসল্লিতে ভর্তি হয়ে যায়, মানে নগদ রহমতটা পাওয়ার জন্য, নগদ রহমতটা পাওয়ার জন্য, ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য। আরে আমি হলাম মদখোর, ঘুষখোর, হারামখোর, মিথ্যুক, আমার দোয়া কবুল হবে না।
কিন্তু ফেরেশতারা যে আমার জন্য দোয়া করছে, ফেরেশতার দোয়া কখনো কি মিছা যাবে না, ফেরেশতার দোয়া কবুল হবে। এই কনসেপ্টটাই তাদের মধ্যে কাজ করে, এই বুঝটাই তাদের মধ্যে করে অন্তত ফেরেশতার দোয়া তো কবুল হবে, যাতে আমি হারাম ছেড়ে দিতে পারি, আমি সুদ ছেড়ে দিতে পারি, মিথ্যা কথা ছেড়ে দিতে পারি, প্রতারণা ছেড়ে দিতে পারি। বুঝতে পারেন কথা? আরেকটা হলো মালদ্বীপে গিয়ে দেখছি, মাশাআল্লাহ, তার আগেই মসজিদে গেছে, যাওয়ার পরে আজান যখন হলো মসজিদে গিয়ে কি করে, 2 রাকাত সালাত আদায় করে বা কেউ নফল সালাত পড়ে, পড়ার পরে আজান পর্যন্ত কোরআন নিয়ে বসে থাকে, কোরআন তেলাওয়াত করে। বাংলাদেশে যত মসজিদ, সব মসজিদে জুতার বক্সে ভর্তি। সৌদি আরবে যান, দুবাইয়ে যান, কুয়েতে যান, মালদ্বীপে যান, মসজিদে কোরআনের বক্স দিয়ে ভর্তি। কত পার্থক্য চিন্তা করতে পারছেন? আমরা জুতা সামলানো নিয়ে ব্যস্ত, মসজিদে খুব কম মসজিদে কোরআন রাখার সেলফ আছে বাংলাদেশে, অথচ সৌদি আরব, কুয়েত, দুবাই এবং মালদ্বীপ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে আমি আশ্চর্য হয়েছি যে তাদের মসজিদে কোরআন রাখার বক্স বেশি। মানে এখানে কোরআন চোর বেশি কি জুতা চোর বেশি? কি জুতা চোর বেশি বলে জুতার বক্স বেশি। তাহলে মানুষ সামনে কোরআনটা পড়তে জানে, একটু বসবে, তেলাওয়াত করবে কোরআনটা। মানে এই যে এই টাইমটা যে দোয়া কবুল হয়, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দান করেন। তাদেরকে টার্গেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আবু দাউদ আপনার হাদিস সংখ্যা হলো 426 নম্বর হাদিস। উম্মে ফারুয়া বলছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল, জিজ্ঞেস করা হলো আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল উত্তর দিলেন, as-salatu fi awwali waqtiha, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হলো সর্বোত্তম আমল। বলুন আলহামদুলিল্লাহ। আপনি অনেক আমল করেন, সিয়াম পালন করেন, যাকাত দেন, সাদকা করেন, কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠ প্রিয় আমল হিসাবে গৃহীত হয় কোনটা? আউয়াল ওয়াক্তের সালাতটা। কেন গৃহীত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, হাদিসটা শুনে যান, আজকে আমার কাছে প্রতিজ্ঞা করবেন এই হাদিসটার উপরে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে বলছেন, ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। শোনো মুহাম্মদ, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদ তু ইনদিয়া হাদা, আর আমি একটা অঙ্গীকার করে রেখেছি, প্রতিজ্ঞা করে রেখেছি। আল্লাহর প্রতিজ্ঞা কখনো মিস যায়? আল্লাহ প্রতিজ্ঞা ভঙ্গ করবেন, ওয়াদা ভঙ্গ করবেন? আমি একটা ওয়াদা করেছি, আন্নাহু মান জা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক পড়ে আমার কাছে আসবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়ার যে ফজিলত কল্পনাই করতে পারবেন না। বিশেষ করে মা বোনদেরকে বলি, আপনারা বাড়িতে থাকেন, আপনারা চাইলে সালাতটা আউয়াল ওয়াক্তে পড়তে পারেন, কিন্তু সবচেয়ে বড় অলস হলো মহিলা, এরা কোনোদিনই ঠিক মতো সালাত আদায় করতে পারে না। জোহর সালাত 2টায় 2:30টায় আদায় করে, ওর বাচ্চা কাচ্চার শেষ নাই, ওর স্বামীর খেদমত লাগবে, রান্না করা লাগবে, ও কাঁথা সেলাই করা লাগবে, ঘর সাজানো লাগবে, এত ব্যস্ত। কাজের মহিলা 3টা আছে, এরপরে ও ব্যস্ত হলো মোবাইলে। সালাত পড়তে পড়তে এবার খাবার দাবার দিতে দিতে বেলা 2:30টা বেজেছে, তখন ঠক ঠক করে মেরে দিল 4 রাকাত সালাত। মা বোনরা, আপনাদেরকে বলছি, আপনাদের এই সালাত আল্লাহর কাছে যাবে
না, অত সহজ না। আপনি খাওয়ার আগে সালাদটা পড়ে নেন, আপনারা পড়তে পারেন। হ্যাঁ, ছেলে সন্তান প্রতিপালন করেন আপনার দায়িত্ব, রান্না বাড়া করেন আপনার দায়িত্ব। তাই বলে কি আপনি 50 বছর ঠিক এইভাবে জোহরের সালাদটা আপনি 2:30টায় আদায় করবেন, 2টায় আদায় করবেন? আপনি কে শিখিয়েছে? এরপরে বসে পড়বে, এতই ভদ্র ভদ্র। বসে সালাত পড়লে জিরো, কোন নেকি নাই। অধিকাংশ মহিলা বসে সালাত আদায় করে, অধিকাংশ মহিলা। তারা চাইলে তখনই, জামাতের তোর প্রয়োজন হচ্ছে না, আজানের টাইম হয়ে গেছে, আমি সালাতটা পড়ে নিব। ঠিক 11:45 সালাতের টাইম হচ্ছে, ওযু করতে আমার 5 মিনিট টাইম লাগে প্রয়োজনে, ওযুটা আমি আগেই করব, এরপরে সালাতটাই পড়ে নিব। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আমাল্লাম ইউহাফিজ ফালা আহাদ লাহু ইনদি। আর যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে না, তার জন্য আমার কোনো অঙ্গীকার নেই। আপনি যাবেন কোথায় এবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1203 নম্বর হাদিস, আশ্চর্য আপনারা কত ব্যস্ত, আপনারা ডাক্তার, আপনারা ইখতিয়ার আছে, আপনারা মাস্টার, আপনাদের ইখতিয়ার আছে, আপনারা ইঞ্জিনিয়ার, সুযোগ আছে, আপনি ব্যবসায়ী, আপনার সুযোগ আছে, আপনি ইচ্ছা করলে সালাতটা পড়ে নিতে পারেন, কিন্তু ছাগলের রাখাল চাইলে সালাত পড়তে পারে না। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, ইয়াজাবু রাব্বুকুম মিন রা'i গনামিন ফি রাসি শাজিয়াতিন মিন জাবাল বিজাবাল। আল্লাহ ওই রাখালের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ওই রাখাল পাহাড়ের চূড়ায় সালাত আদায় করছে, পাহাড়ের চূড়ায় সালাত আদায় করছে একাকী, ওখানে কেউ নাই। ইউআযযিনু ওয়া ইউকিমুস সালাহ, আযান দিয়ে ইকামত দিয়ে সালাত আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলছেন, উনজুরু ইলা আবদি হাদা। ও আসমান জমিনের সমস্ত ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা দেখো, এই যে বান্দার দিকে তাকাও। ইউআযযিনু ওয়া ইউকিমুস সালাহ ইয়াখাফু মিন্নি, আমাকে ভয় করে। এখানে কেউ নাই, পাহাড়ের চূড়ায় ছাগল চড়াচ্ছে, দেখার কেউ নাই। টাইম হয়ে গেছে, আযান দিল, ইকামত দিল, সালাত আদায় করছে একমাত্র আমার ভয়ে। তোমরা সাক্ষী থাকতো। ফাকাদ গফারতু লাহু আবদি, আমি আমার এই রাখাল বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং তাকে আমি জান্নাতে প্রবেশ করে দিলাম। মরার আগেই জান্নাতে গেছে। আপনি হাদিসগুলো কোথায় রাখবেন? 455 নম্বর হাদিস, 56 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ওয়াক্তে সালাতে ফেরেশতা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। একটা হলো ফজর আর একটা হলো আসর। আপনি কি জবাব দিবেন? যখন সকাল ফজরের সালাতের ডিউটি শেষ করে ফেরেশতারা আল্লাহর কাছে যায়, কোথায় যায়? হাদিস তো বলেন, কিন্তু আল্লাহ কোথায় থাকেন সেটা জানেন না। হ্যাঁ, আরশে থাকেন, তাই না? মাশাআল্লাহ। কিন্তু বেদাতি হুজুরকে জিজ্ঞেস করলে বললো আল্লাহ সব জায়গায় থাকে। ও 90 বছর বুখারী পড়াচ্ছে, এই হাদিসটা চোখে পড়েনি। ও বলে যে আল্লাহ গাছে থাকে, মাঠে থাকে, মসজিদে থাকে, মাদ্রাসা থাকে, বাথরুমে থাকে, শিয়াল, কুকুর, মানুষ, বেড়া, গরু, ছাগল সবার মধ্যে থাকে। যত কল্লা তত আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হাদিস ঠিকই বলছে, কিন্তু খেয়াল করেনি। আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে তুমি কিভাবে রেখে আসলে? ওয়াক্ত মোতাবেক সালাত না আদায় করলে আল্লাহর কাছে সাক্ষী দিবে কিভাবে? দেখেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? তারা উত্তর দেয়, ফাইদা আতাইনাহুম ওয়া হুম ইসাল্লুন,
ওয়াইদা তারাকতুহুম ওয়া হুম ইয়াসাল্লুন। আল্লাহ, আমরা যখন গিয়েছিলাম তখনও তাদেরকে সালাত অবস্থায় পেয়েছিলাম, যখন ছেড়ে এসেছি তখনও সালাত অবস্থায় ছেড়ে এসেছি। তাহলে জামাত যেমন দরকার, মসজিদে সালাত আদায় করা তেমন দরকার, আউয়াল ওয়াক্তটাও দরকার। আল্লাহর কাছে সাক্ষী দেবে কি করে? ফেরেশতারা ঘুষ নেয় নাকি? দেন, ঘুষ দেন। সালাত একাকি বাড়িতে পড়ে, ওয়াক্তের বাইরে পড়ে ফেরেশতাকে 50 টাকা দিয়ে, যে আল্লাহকে দিয়ে তুমি এটা লিখে নিও আমি আউয়াল ওয়াক্তে পড়েছি। সব তো ঘুষের রাজ্য এখন বাংলাদেশে, এমন কোন সেক্টর নাই সেখানে ঘুষ লাগে না। আল্লাহর কাছে ঘুষ নাই, ফেরেশতাদের ঘুষ দিবেন কি করে? কিন্তু আল্লাহ আপনাকে পর্যবেক্ষণ করতেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ জানেন কিভাবে রেখে আসছে। ফেরেশতারা যেন বান্দার পক্ষে সাক্ষী দেয় কাল কিয়ামতের মাঠে। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলে? হজরের সালাত চলে গেছে, 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, আপনি মুসল্লি উঠে ভদ্র শয়তানের মতো কি চমৎকার ব্রাশ করছে আর ঘুরে বেড়াচ্ছে। তারপরে বাথরুম থেকে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যখন 9:30 বাজছে তখন ঠক ঠক করে ফজরের সালাত পড়ে লাট সাহেব এবং অফিসের জন্য বেরিয়ে যাচ্ছেন। তুমি কি মুসল্লি? আল্লাহর সাথে কি প্রতারণা? বদমাশ একটা। আর একদিন হতে পারে, 2 দিন হতে পারে, তুমি আজীবন করে যাচ্ছ এরকম ভাবে। লাট সাহেব 3টা না হলে ঘুম আসে না। আসলে কি করব, 3টা পর্যন্ত অফিসের কাজ করা লাগে। তুমি কাজই করো, তোমাকে মরতে হবে না। আপনি ঘুমিয়ে যান, আগেই ঘুমিয়ে যান, এসার পর পরে ঘুমিয়ে যান। ডাক্তার বলছে, আপনি চিন্তা করতে পারছেন, এখন সব ডাক্তার বলছে রাত 8টার মধ্যে খেয়ে ফেলবেন। যদি তারপরে ঘুমান আপনি, 8টার পরে ঘুমাতে আপনার 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় লাগবে। এই 2 ঘন্টাতে যে খাবারের যে প্রভাবটা আপনার শরীরে পড়বে, ঘুমিয়ে গেলে আর ওই প্রভাবটা পড়বে না, আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। বেটা, তুমি ডাক্তারের কথা মানো কিন্তু রাসূলের কথা মানো না, আল্লাহর কথা মানো না। প্রেসারের ওষুধ খেতে একদিনে ভুল করে না বেটা, ঠিক টাইমে খায়, ঠিক টাইমে খাবে। হার্টের ওষুধ ও বেটার খেতে কি হয় না, ভুল হয় না। কতজন মনে করে দেওয়ার জন্য আছে, ওর মা আছে, তারপর ওর বউ আছে, ওর ছেলে আছে, ওর মেয়ে আছে, ওর চাকর আছে, স্যার ওষুধ খাওয়া হয়নি, খাওয়া শেষ, ওষুধ নিয়ে হাজির। কেন ওই চাকর মনে করে দিতে পারে না স্যার আজানের টাইম হয়ে গেছে? আছে কিছু কিছু অফিস আছে, কিছু কিছু ব্যক্তি আছে আলহামদুলিল্লাহ, তারা আগে থেকে গিয়ে বলে স্যার আজান হয়ে গেছে, জামাত শুরু হবে, তখন যায়। এইরকম চাই প্রত্যেক অফিসেই হোক। কয়জন ব্যক্তি দাবি করতে পারবে বাংলাদেশের, কয়জন ব্যবসায়ী দাবি করতে পারবে আমি ঋণ মুক্ত ব্যবসা করি? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। শান শওকত কত, অথচ ব্যাংকে হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া আছে না? তো তৃপ্তি পাবে কি করে? সালাতের দিকে খেয়াল নাই। ক্লাবে যাবে কখন, ওই মাস্তানি করতে যাবে কখন, এটা নিয়ে ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আপনাদের এই কথাটা বললি যে সর্বোত্তম ওয়াক্ত হলো আসর ওয়াক্ত, তারপরে কোন ওয়াক্ত? ফজর ওয়াক্ত। বাংলাদেশে এই 2 ওয়াক্ত সালাতকে মেরে ফেলে দেওয়া হয়েছে। আপনি কি করবেন এখন? রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়েছে, বহুদিন থেকে করা হয়েছে। ইমামরা বুবা হয়ে আছে, কথা বলে না। আউয়াল ওয়াক্তের ফজিলত গুলো বললে কেউ আর সালাত দেরি করে পড়বে? কেউ সালাত দেরি করে পড়বে না। 554 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনো, এই যে পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছে, তোমাদের কারো দেখতে সমস্যা হয়? আল্লাহ রাসূল বললেন যে না, সমস্যা হয় না। ঠিক কাল কিয়ামতের মাঠে
আল্লাহকে দেখতে, জান্নাতে আল্লাহকে দেখা, সাক্ষাৎ পেতে কারো অসুবিধা হবে না। তাহলে কার জন্য আল্লাহ সাক্ষাৎ, কার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসর এবং ফজর সালাত আউয়াল ওয়াক্তে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের মাঠে উন্মুক্ত দেখতে পাবে। সুবহানাল্লাহ। কে কে দেখতে চান? হাত তুলেন তো দেখি। দেখবেন? আল্লাহ তুমি কবুল করো আমাদের হাতগুলো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আউয়াল ওয়াক্তে সালাত পড়বেন, আসর এবং ফজর বিশেষ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান সাল্লাল আসরাইন, যে দুই আসরকে আদায় করবে, এক হাদিসে এসেছে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আরেক হাদিসে এসেছে তার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। আসর আর কি? ফজর। আর বাংলাদেশে এই দুই ওয়াক্ত সালাতকে কি করে দেওয়া হয়েছে? মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার কথা কেন বলছে? হাদিসে আসছে। আবু যারকে বলছেন আল্লাহ রাসূল, 648 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আবু যার, কানাত আলাইকুমুল উমারা ইউমিতুনা সালাত আন ওয়াক্তিহা আও ইউআখিরুনা সালাত আন ওয়াক্তিহা। আবু যার, এক সময় শাসকরা আসবে, তারা সালাতকে ওয়াক্ত থেকে পিছিয়ে দিয়ে মেরে ফেলে দিবে, তাখির করে পড়বে, দেরি করে পড়বে। তখন কি করবা? আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, হামা তা'মুরুনি, আমাকে কি নির্দেশ দিচ্ছেন, এই অবস্থায় আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি সালাতাক, আবু যার তোমার সালাত তুমি পড়ে নাও, তোমার সালাত তুমি ওয়াক্ত মোতাবেক পড়ে নাও। ওয়াইন আদরাকতাহা মাহুম, এরপরে যদি তুমি তাদের সাথে পড়তে চাও, তাদের জামাতে যেতে চাও, ফাসাল্লি, তাহলে পড়তে পারো, ফাইন্নাহা লাকা নাফিলা, তবে এই সালাত তোমার জন্য হবে নফল। আগে যেটা পড়ে নিয়েছো সেটা হবে আসল। এখন কোনটা পড়বেন আপনারা? আপনারা এই প্রশ্নটা তো বেশি করেন আমাদেরকে। অধিকাংশ মসজিদে সালাতকে মেরে ফেলাতে হয়েছে, তাহলে আমরা জামাতে পড়বো না একাকি পড়বো, ওয়াক্ত মোতাবেক পড়বো? হাদিস কি প্রমাণ করে? হ্যাঁ, আপনি পড়তে পারেন। হঠাৎ কোন জায়গায় গেছেন, সেখানে মসজিদে জামাত হচ্ছে, আপনি জামাতটাকে প্রাধান্য দিয়ে জামাতে পড়লেন, ভালো। কিন্তু 60 বছর যাবত, 70 যাবত, মৃত্যু পর্যন্ত আপনি এই আখের ওয়াক্তেই পড়বেন। এই মানে আসর সালাত এখন টাইম হচ্ছে কয়টা? 2:50 বা 55 হচ্ছে, এখন আসরের টাইম হচ্ছে, আর আপনি 4টায় গিয়ে আসরের সালাত পড়ছেন দেরি করে। এটা কি আওয়াল ওয়াক্তে হলো? হ্যাঁ, এক শ্রেণীর আলেম বলছে, হ্যাঁ জামাতেই পড়তে হবে। আমরা তো জামাতে পড়ার বিরোধী না, জামাতে পড়েন কোন সময় কোন ক্ষেত্রে, কিন্তু আজীবন আপনি টার্গেট নিয়ে নিয়েছেন ফজর সালাত, আসর সালাত আপনি শেষ ওয়াক্তে পড়বেন। আবার কি কৌশল করে? ফজর সালাতের টাইমে মসজিদের বাতিটা নিভে যায়, ফর্সা হয়ে গেছে তো, বাতি নিভে দিয়ে কৃত্রিম অন্ধকার তৈরি করে সালাত শুরু করা। এটা কত বড় প্রতারণা বলেন তো দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল কি আসফিরু বিল ফজরে ফাইন্নাহু আযামু লিল আজরে, তোমরা ফজরকে ফর্সা করো, অর্থাৎ অর্থ নিয়েছে ফর্সা করে সালাত শুরু করতে হবে। অথচ হাদিসের অর্থ এটা না, কেরাতের মাধ্যমে ফর্সা করো, কেরাতটা লম্বা করো, কেরাত পড়তে পড়তে ফজর করো। আল্লাহ রাসূল একবার করেছিলেন, দীর্ঘ টাইম সালাত পড়তে পড়তে। বুখারীতে কতগুলো হাদিস আসছে, আমি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সময় একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের মধ্যে আমি ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে বলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়তেন, ফজরের সালাত, পার্শ্বে থেকে মুসল্লিরা উঠে যেত, পার্শ্বের মুসল্লিকে চিনতে পারতো না, অন্ধকারে পড়তেন। আর আমার দেশে পড়ে কখন? যখন ফর্সা হয়ে যায় চারিদিকে, টুপ করে মসজিদের বাতিটা অফ করে দিয়ে আল্লাহু আকবার। এইগুলো বলাটা আমাদের অপরাধ। আপনাকে বলছি
যে আমাদের ওয়াক্তের ব্যাপারে যে আমাদের উদাসীনতা, আল্লাহ কি এমনি বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন সূরার আয়াত এটা? সূরা মাউন। কারা, কাদের জন্য? ওয়াল জাহান্নাম, মুসল্লিদের জন্য। কারণ তারা সালাতের ব্যাপারে গাফেল, উদাসীন। আযান হচ্ছে চিন্তা নাই, ইকামত হচ্ছে চিন্তা নাই, ওয়াক্ত হচ্ছে চিন্তা নাই, ওযু ঠিক মতো করে না, সব ক্ষেত্রে উদাসীনতা। অথচ সবচেয়ে বেশি পাহারা দিতে হবে কাকে? সালাতকে। সালাতকে পাহারা দিতে হবে। এই ভাষাটা আগে বলিনি। সালাতকে কি করতে হবে? পাহারা দিতে হবে, রেডি থাকতে হবে সালাতের জন্য। কখন সালাতটা পড়বো? দ্বিতীয় কথা, প্রচলিত যে সালাত রয়েছে সারা বাংলাদেশে, যে সালাত পড়া হচ্ছে, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত? আপনাদের কি মনে হয়? আপনি যাচাই করতে যান, দেখেন, যাচাই করতে যান, আপনি দেখেন, সর্বক্ষেত্রে পাওয়া যাবে কিছু জাল হাদিস আর কিছু ভুয়া মিথ্যা কথা। এমনি মানুষ তৈরি করে বাজারজাত করেছে, ব্যবসা কিন্তু চলছে। এখন সমাজে নকল ব্যবসা বেশি না আসল ব্যবসা বেশি? সব নকল। বাংলাদেশে তৈরি হচ্ছে যেটা, সেটা চলে যাচ্ছে আমেরিকা, ব্রিটেনে, তারা ব্যবহার করছে। আর বাহির থেকে যে নকল আসছে ওইটা বাংলাদেশের লোক ব্যবহার করছে না? ঠিক শরীয়তের ক্ষেত্রে এমনটাই হয়েছে, এমনটাই হয়েছে, সব নকল। আর ভুল ধরতে গেলে গালিগালাজ করে আমাদেরকে, ভুল ধরতে গেলে গালিগালাজ করে। আর এত মিথ্যা কথা বলে, এই যে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার ব্যাপারে এত যে মিথ্যা কথা বলে, না এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি। আমি বলি বেটা, তোমরাও একটা লেখো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, বহু আলেমের মাথাকে আল্লাহ এই বইয়ের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা কথা বলতে পারছেন না, তারা কথা বলতে পারছে না। কারণ যে সালাত আদায় করছে, এই সালাতই কাল কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার ওযুতে ভুল, আযানে ভুল, আযানের দোয়ায় ভুল, সালাতের আহকামে ভুল। আগেই বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে আনাস রাদিয়াল্লাহু আনহু যদি বলে থাকে সালাতকে নষ্ট করা হয়ে গেছে, রাসূলের যুগ থেকে নিয়ে আজকে যুগ পার করছি প্রায় 1450 বছর পরে, এই যুগে রাসূলের সালাত থাকার কথা না। অথবা আপনাকে যেহেতু প্রথম জবাব দিতে হবে সালাতের কিয়ামতের মাঠে, তাহলে সালাতটা আপনাকে বিশুদ্ধভাবে আদায় করতে হবে, এটা খেয়াল করবেন না? আর বেনামাজিরা কি করে? বেনামাজির সংখ্যা বেশি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেনামাজি 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ভালো করে নেন। এক প্রকার নামাজকে অস্বীকার করে, বলে নামাজ পড়া লাগবে না, খামাখা, এটা নবীর যুগে ছিল, এই যুগে চলবে না। এর খাঁটি কাফের, একবার পাকা কাফের, নগদ কাফের। 2 নম্বর, আরেক শ্রেণীর ভদ্র আছে, বদমাশ, তারা বুঝে শুনে ইচ্ছায় সজ্ঞানে স্বেচ্ছায় সালাত পড়ে না, এরাও কাফের। এরা কি? কাফের। 2, 3, আরেক শ্রেণীর মানুষ আছে বদমাশের হাড্ডি। ও বাপ মা একটু পিটানি দিল, মা বলল, কিরে তুই আমার পেট থেকে কুকুর না শুয়োর হয়েছিস, নামাজ পড়িস না কেন, তুই বাড়িতে আর আসবি না, শয়তান কোথাকার, নামাজ পড়িস না তুই। আছে না শ্রেণীর? ওরা অনুতপ্ত, নামাজ পড়ার দরকার, 2-3 দিন পড়ে, পড়ার পরে আর 4 দিন নাই। এই ব্যাকুবদের সংখ্যাটা বেশি, তাই না? এই খাটাসদের সংখ্যাটা কি বেশি। আবার বাপ একদিন বলল, কিরে নামাজ পড়িস না কেন? তখন আবার 3 দিন পড়লো। বন্ধুদের অত্যাচারে, বন্ধুরা যেহেতু খারাপ, বন্ধুরা কি আজকে তরুণ সমাজ এত নষ্ট কেন? বিশেষ করে শহর কেন্দ্রিক তরুণরা এত খারাপ। এক একটা ছেলে, এক একটা মেয়ে, তরুণ তরুণী কত জনের সাথে যে যৌন সম্পর্ক আছে তার ঠিক নেই। এক কুলাঙ্গার তো সেদিনে বলছে, যে আমি ইতিমধ্যে, আমার বয়স 31 বছর,
প্রায় 53টা মেয়ের সাথে আমার দৈহিক সম্পর্ক হয়েছে, তো বিয়ে করার দরকার আছে ওর? আর আরেক শয়তান তো ওই যে সেদিন সাক্ষাৎকার দিলে না, আমি বলছি না নামটা, ও বলছে প্রায় 1000-এর মতো মেয়ে ওর কাছে নিয়ে গেছে, মানে 1000 মেয়ের সাথে তার দৈহিক সম্পর্ক হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ঠিক একটা মেয়ে। আপনারা সচেতন হন, পরিবারকে বাঁচান। এখন কিয়ামত এগিয়ে আসছে, ধেয়ে আসছে কিয়ামতের আলামত। আপনারা মেয়েদেরকে যেভাবে ছেড়ে দিচ্ছেন ওইভাবেই চলছে, পরিবার ধ্বংস হচ্ছে। একটা মেয়ে বিয়ে করতে চায় না, কারণ ওর বয়ফ্রেন্ডের সাথে আছে অনেকগুলো। বাস্তবতা যেটা, আপনি কিভাবে বিশ্বাস করাবো? একজন মা আমাকে বলছে, আমাকে এখানে কারোর রাবি নাই ভিতরে, আমাকে বলছে ভাই কি করব, আমার ছেলেটা এতই খারাপ হয়ে গেছে। মেয়েটাকে নিয়ে আসে বাসায়, নিয়ে এসে 1 সপ্তাহ 10 দিন রাখে। আমি বলতে পারি না যে কোথায় থেকে নিয়ে আসছে, তো বলে যে আম্মু এটা আমার গার্লফ্রেন্ড। 1 মাস 2 মাস পরে বলে যে আবার আরেকটা মেয়েকে নিয়ে আসে। তো মা বলছে এবার বিয়ে দিব, কথা বললাম, বাপের সাথে কথা বললাম, দেওয়ার পরে এখন ওই ছেলে বলে আম্মু তুমি কি বললো, আমি গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করব? এটা আমার গার্লফ্রেন্ড, এর সাথে আমি বিয়ে করবো কি করে? তো বলছে যে তোরা যে একসঙ্গে থাকছিস 2-3 মাস যাবো, কি করিস তোরা? বিয়েই যদি না করা যায়? বলছে না না আম্মু, গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়। বলছে দেখেন আমার ছেলেটা কত খারাপ, 3 মাস পরে দেখি আরেক মেয়ের সাথে সম্পর্ক, বাড়িতে নিয়ে রাখে, বাপ মা কিছু বলতে পারে না। বাপ মা কিছু বললে সন্ত্রাসী কায়দায় বাপ মাকে হত্যা করবে সরাসরি, বুঝতে পারেন? বাপ মা ভয়ে কিছু বলে না, অস্ত্র নিয়ে থাকে, মদ পান করে, খারাপের খারাপ, জঘন্য খারাপ। এটা হলো অবস্থা। আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, 3য় শ্রেণীর মুসল্লি, বদের হাড্ডি যেটা বললাম, ও সালাত পড়ে না, বাপ মা বকা দিলে পড়ে, অনুতপ্ত যে সালাত পড়া উচিত। এরা হলো ফাসিক, এরা কি কাফের না? মনে থাকবে আপনাদের। এই যে 2 শ্রেণীর কাফের যারা সালাত পড়ে না, এরা হলো পৃথিবীর নিকৃষ্ট জাতি। পৃথিবীতে এর চেয়ে খারাপ কোন জানোয়ার নেই। সবচেয়ে খারাপ প্রাণীটা কি বলেন তো? কি? শুয়োর। হ্যাঁ, বাংলা ভাষায় শুয়োর সবচেয়ে খারাপ। আমি বলছি বেনামাজি তার চেয়েও খারাপ, এত খারাপের খারাপ। বেটা তুমি, ওর ব্রেন বুদ্ধি এত বেশি, এত বেশি। সালাত পড়ার কথা বলবেন, ও চট করে বলবে আরে তোমরাই পড়ো, নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। এই বদমাশটার, এই ইবলিসটার এই জুতা ছাড়া কোনো ইয়ে আছে, ফায়সালা আছে বলেন তো দেখি? আচ্ছা তুমি পড়ো না, তো খোঁচা মারলে কেন ওকে? আরেকজন চা স্টলে চা বিক্রি করছে, বেটা তুমি চা বিক্রি করে ইনকাম করে খাও, তোমাকে বলা হলো তুমি সালাতটা পড়ো, আজান হয়েছে, একামত হয়েছে, মসজিদ তো এখানে, তারপরে যা তোমরাই পড়ো। কত মানুষ আছে নামাজও পড়ে আর সুদও খায়, মিথ্যা কথা বলে। ওর খোঁচা মারার দরকার ছিল? বেটা তুমি চা বিক্রেতা, বদের হাড্ডি, কিছু হাড্ডি, বদের হাড্ডি, এটা কেমনে হবে? আবার আরেক শ্রেণী আছে, বড় ভাই ছোট ভাইকে বলতেই পারেনি, ফজরের আজান হয়েছে চলো মসজিদে যাই বলতে 20 বছর সংসার করছে একসঙ্গে, দরজায় গিয়ে ডাকা মাত্রই বড় ভাই উঠো চলো মসজিদে যাই, আজান হয়ে গেছে, দরজা খুলে বলছে ঘুমের ডিস্টার্ব করো কেন? তোমার নামাজ তুমি পড়ো, তোমার কবরে কি আমি যাব না? আমার কবরে তুমি যাবা? কত বড় বুদ্ধি! ও হলো শয়তানের উপদেষ্টা। বদমাশকে ও সালাত পড়তে পারে না, আপনি কিভাবে বলবেন তাই সালাতের কথা? কত বড় বিয়াদবি! তুমি আল্লাহর দেওয়া নিয়ামত চোখ দিয়ে দেখছো, কার দেওয়া এটা? আল্লাহর। তুমি মাথা দিয়ে চিন্তা করে ব্যবসা করছো, কার দেওয়া নিয়ামত? এই জমিন কার? এই সূর্য কার? আসমান কার?
তুমি এই জমিনে ফসল ফলিয়ে ভাত খাচ্ছ, তুমি রুজি উপার্জন করছো, তুমি আল্লাহকে সেজদা করো না। আর ঠিক এই বক্তা মারা গেলে ও হলো অমুকের বাপ তমুকের বাপ, জানাজা যদি হুজুর না পড়ে তাহলে চাকরি কি বাতিল। আর হুজুরও হয়েছে হুজুর, হুজুর না বাটপার। দেখা যাচ্ছে দুনিয়ার বদের বদ পশ্চিম জীবনে চিনে নিয়ে ওই দুটা টাকার বিনিময়ে যারা মারি দিল, এক মুনাজাত আর জানাজা পড়াই দিল, একবারে জাহান্নাম জান্নাত পার করে জান্নাতে জাহান্নামে ঢোকায় ছাড়ি দিল। তুমি বলতে পারো না ও নামাজ পড়েন, আমি তার জানাজা করব না। রুজির মালিক কে? আল্লাহ। অধিকাংশ মসজিদের ইমামের কারণে সমাজ সংস্কার হচ্ছে না, সবগুলো ইমাম দালাল হয়ে বসে আছে। মসজিদের সভাপতির বিরুদ্ধে কথা বলতে পারে না, আর সভাপতির বিরুদ্ধে বলার কি দরকার? সভাপতির বিরুদ্ধে বলার কি দরকার? তুমি বলো সরাসরি হাদিসগুলো, ঘুষের বিরুদ্ধে বলো, সুদের বিরুদ্ধে বলো। প্রবলেমটা হলো এই, সুদের বিরুদ্ধে বললে সভাপতি মনে করে আমাকেই মনে হয় বলি, চোরের মন পুলিশ পুলিশ। যদি বলে বেহায়াপনার বিরুদ্ধে, আপনার নিয়ে এরকম ভাবে চলে, ন্যাংটা হয়ে চলে, এইগুলো যখন বলে তখন ওই সেক্রেটারি মনে করে মনে হয় আমাকেই বললো। পরের দিন ইমাম সাহেবকে বলছে যে আমরা তো আর একজন ইমাম নিয়োগ দিব, আপনি দয়া করে চলে যান, ইমামের চাকরি নট, আপনি চলে যান। এই সমস্ত দুর্নীতিবাজ কমিটির সদস্যের সামনে আপনার খুতবা দেওয়ার দরকার নাই। রুজির মালিক আল্লাহ, আপনাকে রুজি দান করবেন। আপনি একটা জিনিস নিশ্চিত থাকবেন, রুজি দিয়েই আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন সবার রুজির দায়িত্ব নিয়েছেন আল্লাহ, এক দানা। এখন ডাক্তার জাহাঙ্গীর কবির মাশাআল্লাহ, এই ভদ্রলোক ডাক্তার, এ মানুষকে সিয়াম রাখাও শিখাচ্ছে। হ্যাঁ, সিয়াম রাখাও কি শিখাচ্ছে। হিন্দুরাও সিয়াম রাখছে, বলছে যে আমি দীর্ঘ 60 দিন কি 56 দিন সিয়াম রাখার পরে আমার ভুল হতে পারে, বলছে যে আমার ওজন কমে গেছে প্রায় 25 কেজি। কি যে শিক্ষা দেয় মানুষ। বলছে কি গণমানুষের ডাক্তার, কি বলছে গণমানুষের ডাক্তার। তো কি যেন বলতে গেছিলাম এখানে, যেন বলে তার আগের অংশটা কি? ও হ্যাঁ, হিন্দুরা সিয়াম রাখে, সেটা বলছে কি কারণে বলছিলাম, কথাটা মাথা থেকে আউট হয়ে গেছে। ওজন রুজি, রুজি মনে এবার মনে হয়েছে। শোনেন, রুজি আপনার জন্য যতটুকু বরাদ্দ, এক দানা না খাওয়া পর্যন্ত আপনার মৃত্যু আসবে না। অনেকে রুজি শেষ হয়ে গেছে কিন্তু হায়াত বাকি আছে, না খেয়ে বেঁচে আছে। আসে না, আসে না, অনেকে না খেয়ে বেঁচে আছে, সেলাইন দিয়ে রেখে দিছে, ফল খেতে পারে না, ভাত খেতে পারে না, জুস খেতে পারে না, কিছুই খেতে পারে না। 1 মাস 2 মাস 3 মাস। আমার নানির কথা বলছি, আমার নানির কথা, খেতে পারেন দীর্ঘদিন। আমি বলি যে হায়াত আছে কিন্তু রুজি নাই। কিন্তু জাহাঙ্গীর কবির সাহেব যেটা বলছেন সেটা হলো যে কম খেতে যে বলছে, যদি বরাদ্দ তার থাকে ও কিন্তু খাবেই। ওটা কি খাবে, হয়তো বা এটাই তকদির। আর এই সময়ে জাহাঙ্গীর কবির আসবে যে ভাত খাওয়া যাবে না। ভাত যেমন, রুটি তেমন, মুড়ি তেমন, চিড়া তেমন, সবই কি এক। যেটাই খাবেন সেটাই ফ্যাট বলে দিচ্ছে। অতএব আপনি সবজি খান, স্বাস্থ্য কমান। আগে তো ডাক্তাররা বলে দিছে এই করেন সেই করেন ইত্যাদি করেন, স্বাস্থ্য কমান। কিন্তু কিভাবে কমাতে হবে? আমার এক বন্ধু এত মোটা মানুষ, স্বাস্থ্য কমায়, ও কমাইছে 35 কেজি কমাইছে। আমি তুই ছিলি কয় কেজি? ছিলি কয় কেজি তুই? ওই আপনার কি বলে যে আপনার ওই ফলো করেছে, কি সূত্র কি দিয়েছে, সবজি খাই। সারা রমাদান মাসে সিয়াম পালন করেছে, শুধু সাহারি খাইছে একটা ডাব, একটা কি ডাব খেয়েছে। আমি তুই এই ডাব খেয়ে অবস্থা বলছে যে এখন যে শান্তি পায়, শরীরে যে শক্তি পায়, শরীরে শক্তি আছে কিন্তু আমি শান্তি পাই।
এই শরীরে বাথরুমে গেলে যে কষ্টটা হতো এটা তো মানুষকে কখনো বলতে পারবে না। কিন্তু এখন আমার চলাফেরায় উঠা বসায় খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নাই। ভাত খায় না ও দীর্ঘ 8 মাস যাব, রুটি খায় না, বুঝছেন? কিন্তু তোমার যদি বরাদ্দ থাকে তাহলে এই ভাত একদিন পেটে যাবেই, একদিন তোমাকে খাওয়াই লাগবে। হয়তো বা এটাই যে এই সময় জাহাঙ্গীর কবির আসবে আর ও তকদিরে রুজি নাই বলে আর খাওয়া হচ্ছে না। অনেককে বলি আগে বেশি খেয়েছেন তো এখন ডায়াবেটিস হয়ে গেছে, এখন খাওয়া কি হয়ে গেছে আল্লাহ কমাই দিয়েছে। হতে পারে না এরকম? বন্ধুরা আমার, আমি অনেক কথা বলে ফেলেছি, আপনাদেরকে 3টা কথা বলেছি। বেনামাজিকে তো বললামই, তুমি সালাত আদায় করো, তুমি সালাতকে বাদ দিও না। তোমার বিরুদ্ধে বলছি না, তোমাকে বলছি তুমি মুসলিম না সালাত না পড়লে। 2 নম্বর, 3 শ্রেণীর মানুষকে খারাপ মনে করে বেশি, বেনামাজি একটা আর বেহায়া মহিলা একটা। আমি এ সম্পর্কে বক্তব্য বলেছি, মা বোনদের উদ্দেশ্যে বলবো। আগে বলে গেছেন বড় আলেম কিবরিয়া সাহেব বলে গেছেন, তো আমি আর কিছু বলছি না। মা বোনদেরকে বলবো অন্তত 3টা জায়গা কন্ট্রোল করুন। 1, বাড়িতে ওয়াইফাই লাইন থাকলে আপনি ওয়াইফাই লাইনকে তদারকি করুন, অফ করে রাখুন। আপনি অফ করে রাখা যায়, রাতের গভীরে যেন আপনার ছেলে আপনার মেয়ে নোংরা জগতে যেতে না পারে। টিভিটা যদি রাখতে চান, বক্তব্য যদি বাজাতে চান, রাখেন সরাসরি ড্রয়িং রুমে, কারো ব্যক্তিগত রুমে রাখা যাবে না। ও দেখলে এখানেই দেখো, কি দেখছে সে আপনি মনিটরিং করুন। প্রথম বলছি ডিশ লাইন আউট করেন। কি করেন? ডিশ লাইন আউট করেন। কত আপনি ইমানদার চিনাই যায়, বুঝাই যায়। দেখলে কত সুন্দর পাঞ্জাবি, কত সুন্দর টুবি, কিন্তু ভিতরটা কি অন্ধকার। বাড়িতে গেলে বোঝা যায় দুনিয়ার মূর্তিতে ভর্তি। বাড়িতে কিসের মুসলমান আপনি? বাড়িতে গেলে দেখা যায় এত ছবি, কিসের মুসলমান আপনি? আপনি দেখতে তো ভালো, পাঞ্জাবিটা কিন্তু স্বচ্ছ পরিষ্কার, দাড়িটা কত সুন্দর, ফেরেশতার মতো চেহারা। বাড়িতে যায় দেখছে একবার শয়তানের আড্ডা। 1 নম্বর। 2 নম্বরটা ইউটিউব, ফেসবুক, তারপরে কি জানো টুইটার, এইগুলো যত মিডিয়া আছে এইগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন। হ্যাঁ, এর মাধ্যমে অনেক উপকার হচ্ছে, দাওয়াত মানুষ পাচ্ছে, কিন্তু ক্ষতিটা হচ্ছে 95 ভাগ, উপকার হচ্ছে 5 ভাগ। তাহলে আপনি নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। আপনি ছেলের মোবাইল চেক করুন, আপনি ও ইউটিউবে কি দেখে তা তো করতে পারবেন না আপনি। 3 নাম্বার 3 যেটা আপনাকে বলবো সেটা হলো প্রচলিত বিবাহের অনুষ্ঠানে আপনি আপনার মেয়েকে, বোনকে, স্ত্রীকে নিয়ে যাবেন না। আগে শর্ত দিবেন বিয়েতে যাব, ছেলে মেয়ে যেন আলাদা থাকে। যে ফ্যাশন নিয়ে খায় একসঙ্গে, এখন তো বিয়েতে যাওয়াই বন্ধ করে দিয়েছে। 4, এই যে দিবস পালন হচ্ছে, বিশেষ করে নষ্ট কিছু দিবস পালন হয়। পহেলা বৈশাখ হয় না? নারী পুরুষের যে অবাধ মিলামেশা, 31st নাইট সরকার বাধ্য হয়েছে বলতে 5টার আগে সব অনুষ্ঠান ক্লোজ করতে হবে। বলছে না, ঠেলাই পড়ে বলছে, এমনি কি বলছে? ধর্ষণ কেন হয়েছে? আমি বলেছি চ্যানেল বন্ধ রাখুন। যদি ইমানদার বেশি হন বলবেন যে কাবা শরীফের যে কাবার মসজিদে হারামের যে কোরআন তেলাওয়াত হয় এটা শোনার জন্য আমি রেখে দেব। একটাই রাখেন আপনি। পিস টিভিতে প্রোগ্রাম দেখার জন্য আপনি টিভি কিনেছিলেন, পিস টিভি বন্ধ হয়েছে। টিভি কি বন্ধ হয়েছে আপনার? হয়নি, টিভি বন্ধ হয়নি। হ্যাঁ, আপনি লাগায় শুনতে পারেন, আমি নিষেধ করছি না, আপনাদেরকে নিয়ন্ত্রণ করেন। এই জন্য ভারতীয় চ্যানেলগুলো যেভাবে আর বাংলাদেশের চ্যানেলগুলো যেভাবে সমাজকে নষ্ট করছে, মেয়েদেরকে নষ্ট করছে, যেভাবে ছেলেদেরকে নষ্ট করছে, ওই চ্যানেল যেন আপনার বাড়িতে না থাকে। আপনি ওইটা পরিষ্কার করেন আগে, ওই পথ বন্ধ করেন আগে। 5 নম্বর যেটা বলবো, বিয়ের অনুষ্ঠানের কথা বললাম না, বিয়ের অনুষ্ঠানের কথা বলে নাউজুবিল্লাহ আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, কি চমৎকার। হাজী সাহেব ছোট মেয়ের বিয়ে দিচ্ছে,
তো বাড়িতে সাজানো হয়েছে আলোক সজ্জা করে, এটা হলো অগ্নি পূজা। 2, ছেলে মেয়ে 1 সপ্তাহ যাবত বাড়িতে গান বাজনা করছে, নাচানাচি করছে, ওটা হলো জেনার একটা পতিতালাই করেছে। কেন এটা করেন? গায়ে হলুদের অনুষ্ঠানের নামে আপনার ছোট মেয়ের বিয়ে হচ্ছে, অনার্স পাস করা, মাস্টার্স পাস করা মেয়ে, আর গায়ে হলুদের অনুষ্ঠান আর ক্ষীর খাওয়ার অনুষ্ঠান। তওবা তওবা, নাউজুবিল্লাহ। ওর হাই স্কুল জীবনের বন্ধুরা, কলেজ জীবনের বন্ধুরা, প্রাইমারি জীবনের বন্ধুরা ওর কাছে আসছে, এই মেয়েটার গালে ঠোঁটে মুখে হলুদ মাখাচ্ছে। তওবা তওবা। এই ছেলে, তোমরা যারা বিয়ে করনি, তোমরা খবরদার, এই তোমাদের গালে যেন তোমার ফুফাতো বোন হাত দিতে না পারে। যদি দেয়, তুমিও অপবিত্র, তোমার বোনও অপবিত্র। এটা বুঝো, আমার কথাটাকে বুঝো। তোমার গালে একটা নষ্ট মহিলা হাত দেবে কেন? আরে হলুদ মাখা নিতে চাইলে সবচেয়ে ভালো কথা বলি আমি, বিয়ে করে নিয়ে এসে ঘরের মধ্যে বলো যে আমার শখ ছিল তোমার হাত দিয়ে আমার হলুদ মাখা নেব। পরের দিন মানুষ বুঝবে হলুদ মাখা দিয়েছে নিজের বউ, সবচেয়ে ভালো। নাহলে মায়ের কাছ থেকে মাখা নাও। কথা বলেননি? কথা বুঝেছেন কি? কেন এটা করবেন আপনি? আপনি মায়ের কাছ থেকে মাখা নেন, খালার কাছ থেকে মাখা নেন, কিন্তু এই সমস্ত নষ্ট পরিবেশে যাবে কেন? এগুলো হয়। গান বাজনা বন্ধ করুন, ইসলাম মোতাবেক বিয়ে করুন। যদি মা হয় হাজেরা, বাপ হয় যদি ইব্রাহিমের মতো, ছেলেও জন্ম দিবে ইসমাইলের মতো ইনশাআল্লাহ। ওইটা চিন্তা করুন আগে। কিন্তু মেয়ে যেটাকে নিয়ে আসছেন, শ্বশুর বাবা যে মেয়ে ঠিক করতে 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 ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজিতে পড়া একটা মেয়েকে খুঁজে পেয়েছে। ও জীবনে বুরকা তো দূর থাকলো, উড়না কোনোদিন পড়েনি, হাফ প্যান্ট পরে পড়েছে, ঘুরে বেড়াচ্ছে। ওকেই নিয়েছে বৌমা করে। বিসিএস কাটার ছেলেটাকেও জাহান্নামে দিল, নিজেও জাহান্নামের পথে বাড়ালো, আর বলছে বৌমা একখান পেয়েছি। এটা বৌমা না, এটা ভাইরাস। এটা ভাইরাস। আপনি সুন্দর একটা ভদ্র ছেলে তৈরি করেছেন, অনেক টাকা খরচ করে বিসিএস কাটার বানাইছেন তাকে। একটা সুন্দরী, আপনি একজন দিনদার মেয়ের সাথে বিয়ে দেন, যেন জান্নাতে পরিবেশে তারা কি করতে পারে, থাকতে পারে। কিন্তু ওইটা করেন না কেন? আর একটা শীতকালের সময় আসছে, শিক্ষা সফরে বের হবেন আপনারা, তাই না? নারী পুরুষ শিক্ষা সফরে বের হচ্ছে একসঙ্গে, ছাত্র ছাত্রী। ও হাজী সাহেব, কত মানে বিশ্বাস, আমার মেয়েটা হলো ফেরেশতা, বন্ধুদের সাথে কিছু হবে না, তাই না? হাজী সাহেব, এই শিক্ষা সফরে আপনার মেয়েটাকে পাঠায়, আপনার মেয়েটাকে একবারে বেলিলাপনের মধ্যে ঢোকাই দিলেন একবার। নাউজুবিল্লাহ। এই কাজগুলো করবেন না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক কথা বলেছি আপনাদের কাছে, আমি বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। আমিন। আর সালাতের প্রস্তুতির কথা মনে থাকবে। এই প্রশ্ন করছেন আপনারা, এই প্রশ্নের উত্তরের ব্যাপারে আমি একটা কথা বলি। এটার উপরে একটু বই লিখবেন। আজকে যে আলোচনা করলেন, সুন্দর একটা বই জাতির জন্য আপনি। আচ্ছা, আমি প্রশ্নের ব্যাপারে যেটা বলি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নগুলোর ব্যাপারে অধিকাংশ প্রশ্ন থাকে শিরিক, বেদাত, আকীদা, তাওহীদ সম্পর্কে থাকে। আমরা এই মর্মে একটা বই দিয়েছি আপনাদেরকে, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম।